ও আমি সব করে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোমওয়ার্ক কিন্তু মিস করা যাবে না, হ্যাঁ। হোমওয়ার্ক কোনোভাবেই মিস করা যাবে না, যতটুকু জি পারবেন ভাইয়া। ততটুকু করতে হবে। একবার একটু হোমওয়ার্কগুলো ভালোভাবে করে দেখেন যে কতটা বেনিফিটেড হবেন। হুম। আচ্ছা। তো ওকে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো দেখেন এই যে ওবায়দুল কাদের, হ্যাঁ। তো এই ওবায়দুল কাদের, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের হচ্ছে আহ, ধরেন এই ভদ্রলোকের হচ্ছে যে একটা অতীত ছিল, ঠিক আছে, খুবই গর্বের একটা অতীত ছিল, ঠিক আছে। তো ওটা হচ্ছে ওনার পাস্ট, হ্যাঁ। এই মুহূর্তে সে হচ্ছে ইন্ডিয়ায় অবস্থান করতেছে, ঠিক আছে। এই হচ্ছে তার বর্তমান, এবং ভবিষ্যতে সে কোথায় অবস্থান করবে, তার হাল হাকিকত কী হবে আমরা সেটা জানি না, ঠিক আছে। এটা হচ্ছে এই ভদ্রলোকের ফিউচার, তাই তো। এই হচ্ছে মোটামুটি ওবায়দুল কাদেরের গল্প। তো এখন আমরা যদি ওবায়দুল কাদেরের যদি ধরেন, ওবায়দুল কাদের ধরতেছে বিকজ ইজ এ ফেমাস পারসন, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো দরকার নেই। ধরেন যে ওনার ওনার যেই ওনাকে দিয়ে যদি আমরা চিন্তা করি যে ওনার প্রেজেন্টের চারটা সিচুয়েশন আছে, এর মধ্যে একটা সিচুয়েশন হচ্ছে বর্তমান। এখন স্বাভাবিকভাবে এখন যদি আমরা যদি জিজ্ঞেস করি যে ওবায়দুল কাদের কোথায় বসবাস করতেছেন, তাহলে আপনাদের উত্তরটা কী হবে? ইন্ডিয়াতে। পুরো সেন্টেন্স বলেন, মানে পুরা বাংলা পুরা বাক্য বলেন। এই মুহূর্তে ওবায়দুল কাদের ইন্ডিয়াতে অবস্থান করতেছে। এই মুহূর্তে ওবায়দুল কাদের ইন্ডিয়াতে অবস্থান করছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা কি সিম্পল, তাই না? মানে সে জি স্বাভাবিকভাবেই সে এখন ওইখানে অবস্থান করতেছে, ঠিক জি আছে। সো এটা হচ্ছে আমাদের সিম্পল। আচ্ছা। সো এখন ধরেন যে ওইখানে তার নিজেরই রান্নাবান্না করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ধরেন আমরা বলতেছি যে ওবায়দুল কাদের এই মুহূর্তে রান্না করতেছে, ঠিক আছে। তাহলে এটা ইংরেজিতে কি হতে পারে? রান্না হচ্ছে কুকিং, ঠিক আছে। ওবায়দুল কাদের হ্যাঁ, হ্যাঁ, ওবায়দুল কাদের ইজ কুকিং ইজ এট দিস মোমেন্ট। ইজ কুকিং অ্যাট দিস মোমেন্ট, তাই না? আচ্ছা, পপি আপু পারতেছেন না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বলিয়েন, ঠিক আছে। তাহলে আচ্ছা। এই হচ্ছে একটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা ধরেন যে আমরা এখন যে ইয়াতে যাব সেটাকে বলে হয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টের 3 নাম্বার সিচুয়েশন, ঠিক আছে। তো আগে 2 নাম্বার কি ছিল? এক হচ্ছে যে সিম্পল আমরা সাধারণভাবে করি, 2 নাম্বার হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি কন্টিনিউ। করতেছি এই মুহূর্তে। আচ্ছা, 3 নাম্বার সিচুয়েশন আমি আপনাদেরকে বলি। 3 নাম্বার সিচুয়েশন হচ্ছে, ধরেন আপনি ডিনার করে, ঠিক আছে, কেউ কি ডিনার করে ক্লাসে বসছেন? এরকম কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আবু সাইদ ভাই, তারপর হচ্ছে হ্যাঁ, রাফি ভাই কি ডিনার করে বসছেন? হ্যাঁ হ্যাঁ, ডিনার করে বসছিলেন। আচ্ছা, পপি আপু ডিনার করে বসছেন? হ্যাঁ ভাইয়া। ওয়াও, আপনারা তো খুব ভালো, খুব অ্যাডভান্স, মাশাল্লাহ। আচ্ছা, ধরেন আপনি যে ডিনার করে যে ক্লাসে বসছেন, তাহলে এই যে ডিনার করার যে কাজটা, এই কাজটা কি শেষ হয়ে গেছে না? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। পপি আপু, শেষ হয়েছে কিনা? আনসার করেন। শেষ হয়ে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কান্তা আপু, আপনি ডিনার করছেন? জি ভাইয়া। হ্যাঁ, করছেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। ওকে। সো আমরা যারা ডিনার করছি, আমাদের ডিনারের কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ডিনারের যে অ্যাকশন, অর্থাৎ ডিনার করলে আমাদের যে উদর ভর্তি হইলো, মানে আমরা যে পেট ভর্তি যেটা হইলো, ঠিক আছে, এটা কি আমাদের শেষ হইলো? মানে পেট যে ভরছে, ঠিক আছে, পেট কি খালি হয়ে গেছে, নাকি হ্যাঁ। এটার ডিনারের না, অ্যাকশনটা এখনো আছে শরীরে? অ্যাকশনটা এখন আছে। ডিনারের অ্যাকশনটা এখনো শরীরে আছে না, সাইদ ভাই? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ আছে ভাইয়া। আচ্ছা, আছে, হ্যাঁ। জারিন আপু? জি ভাইয়া। আচ্ছা, আছে। জি ভাইয়া, অ্যাকশন আছে। এখনো আছে, ঠিক আছে। জাস্ট এই যে সিচুয়েশনটা, যেই সিচুয়েশনে আপনার একটা কাজ শেষ হয়েছে, কিন্তু ওই কাজের ইফেক্টটা এখনো পর্যন্ত বিদ্যমান, সেই সিচুয়েশনটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। এবার ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আবার বলি, আবার একটু শুরু থেকে ওয়ান মোর ভাই, ওয়ান মোর, একবার বলেন। হ্যাঁ, আবার আবার শুরু থেকে বলি, আবার শুরু থেকে বলি। সেটা হচ্ছে যে
আমরা জানি প্রেজেন্টের মধ্যে একটা মানুষ চারটা সিচুয়েশনে থাকতে পারে, হ্যাঁ, ইংরেজদের মতে বা সাধারণভাবে ইংরেজদের মতে বা যার মতেই হোক, একটা প্রেজেন্টের মধ্যে অর্থাৎ বর্তমানের মধ্যে একটা মানুষ চারটা সিচুয়েশন থাকতে পারে। যেমন এক নম্বর সিচুয়েশন হচ্ছে যে ওই মানুষটা সাধারণভাবেই থাকে। যেমন আমি যদি রাফি ভাইকে জিজ্ঞেস করি, রাফি ভাই আপনি কি জব করেন, ইয়েস অর নো? ইয়ে, ইয়েস, কিন্তু আপনি কি ঠিক এই মুহূর্তে জব করতেছেন রাইট নাও? হ্যাঁ ভাইয়া। আপনি কি এই মুহূর্তে যে জব করতেছেন, এই মুহূর্তে অফিসে বা জবের সাথে আপনি রিলেটেড? না না না, এই মুহূর্তে আমি জব করতেছি না। এই মুহূর্তে করতেছেন, তার মানে হচ্ছে জবটা আপনি সাধারণভাবেই করতেছেন, ঠিক না? হ্যাঁ। এইটাকে বলা জি ভাই। হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট অথবা সাধারণ বর্তমান, মানে একটা মানুষের সাধারণভাবেই বর্তমানে সে সাধারণভাবে এটা করে। এটা হচ্ছে প্রেজেন্টের একটা সিচুয়েশন, মানে বর্তমানের মানুষের একটা অবস্থান, এটাকে বলে প্রেজেন্ট সিম্পল। দুই নাম্বার হচ্ছে একটা মানুষ ঠিক ওই মুহূর্তে এই কাজটা করতেছে। যেমন রাফি ভাই আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি কি আমাকে এখন শুনতেছেন, হ্যাঁ আমি শুনতেছি আপনাকে। শুনতেছি, তার মানে রাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাইট নাও ইউ আর লিসনিং টু মি, তার মানে এই মুহূর্তে আপনি এই কাজটা করতেছেন। এটা হচ্ছে কি প্রেজেন্টের দ্বিতীয় অবস্থান। এইবার আমরা আলোচনা করতেছি যে একটা প্রেজেন্টের তৃতীয় অবস্থানও হইতে পারে। তৃতীয় অবস্থানটা কি? তৃতীয় অবস্থান হচ্ছে যে এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ডিনার করছেন, আপনারা সবাই বললেন যে হ্যাঁ আমরা ডিনার করছি, কিন্তু ডিনারের কাজটা শেষ হওয়ার পরও ডিনারের যে ইফেক্ট, সেই ইফেক্টটা আপনাদের এখনো শেষ হয় নাই, মানে সবাই এখনো মানে পেট ভরা, মানে সহজ বাংলায় বললে সবার এখনো পেট ভরা আছে, মানে ডিনার যে করছেন এখন আপনারা পেট ফুল, বেলি ফুল আছে। সো ডিনারের কাজ শেষ, কিন্তু এই যে কাজের যে ইফেক্টটা, সেই ইফেক্টটা এখনো বর্তমান আছে। বুঝে গেছে? এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে রাফি ভাই বলেন তো প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট বলতে বুঝি যেটা ভাই যে কোনো একটা কাজ আমরা করছি কিন্তু এটার একটা যে থাকে ওটা এখন মানে চলমান, যেটা আর কি। হ্যাঁ, আমি ভাত খাইলাম বা আমি একটা যে কোনো একটা কাজ করছি, কাজের পরে যে আমি একটা বিশ্রাম নিতেছি, এরকম কিছু। না বিশ্রাম নিতেছে না, জাস্ট ওই পার্টিকুলার কাজটার ইফেক্ট এখনো রয়ে গেছে, সেটাই। ঠিক আছে। আচ্ছা মাসুম ভাই বলেন তো। জি ভাই। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট বলতে কি আমরা কি বুঝতে পারলাম একটু বলেন তো। প্রেজেন্ট পারফেক্ট বলতে বুঝছি যে যে কোনো কাজ যদি আমরা করি হুম বা যেটা শেষ হয়েছে কিন্তু এটার প্রভাবটা এখনো থেকে মানে আছে, হুম। এই ধরনের কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্টে ফেলতে পারি। প্রেজেন্ট যেমন আমি পারফেক্ট। আমি লিখেছি, হুম হ্যাঁ, মানে এইমাত্র লিখেছি বা কিছুক্ষণ আগে লিখেছি, হুম। তখন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তখন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। ভেরি গুড। আচ্ছা ভেরি গুড। পুপি আপু বলেন তো। এই তো ভাইয়া মনে করেন আমি কোনো একটি কাজ করেছি, তার ইফেক্টটা মানে কোনো বর্তমান আছে। যেমন আমি ডিনার করেছি বা একটু আগে মাকে অনেক হেল্প করেছি, হুম হুম হুম। এখনো রাইট। তার প্রভাবটা আছে। হুম, এক্স্যাক্টলি, ভেরি গুড। কান্তাপু বলেন তো। জি ভাই, কোনো কাজ যদি মানে কোনো একটা কাজ করছি কিন্তু সেটার প্রভাবটা এখনো আছে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, ভেরি গুড। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, সাইদ ভাই বলেন। কোনো একটা কাজ অতীতে করেছি যার রেশ এখনো আছে, কাটে নাই, হুম। এটাই আচ্ছা ঠিক আছে। প্রেজেন্ট এখন পারফেক্ট। এখন আপনারা জাস্ট নিজের জীবন থেকে এরকম একটা উদাহরণ দেন তো, যেটা অতীতে করছেন কিন্তু এখনো এটা রেশ কাটে নাই, এরকম কিছু উদাহরণ দেন তো। আহ, যার আগে মনে পড়বে সেই দিয়েন আর কি। আচ্ছা, কে আগে বলবেন? মাসুম ভাই বলেন তো, অতীতে একটা কাজ যেটা করছেন বাট এখনো এটা আছে। এখনো রেশ আছে, হুম। মানে এটা প্রেজেন্ট পারফেক্টই হবে তাহলে। হ্যাঁ, মানে এই উদাহরণ দেন। হ্যাঁ, এর উদাহরণ হচ্ছে আই আই হ্যাভ ওয়াচিং দ্য মুভি জাস্ট ফিউ মিনিটস এগো। না, ফিউ মিনিটস এগো বললে এটা পাস্ট হয়ে সরি যাবে। সরি সরি আই হ্যাভ সরি আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। মানে আপনি একটা মুভি দেখছেন কিন্তু এখনো সেই মুভিটা আপনার মাথায় ঘুরঘুর করতেছে, ঠিক আছে? আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। হ্যাঁ, ওয়াচ দ্য মুভি, রাইট। আচ্ছা, এরপরে রাফি ভাই একটা উদাহরণ দিতে পারবেন? জাস্ট ইংরেজিতে হতে হবে, নট নেসেসারি, ইউ ক্যান সে ইট ইন বাংলা অ্যাজ ওয়েল। আমি কিছুক্ষণ আগে খেলা করছিলাম,
মানে এখনো কি আপনি হ্যাঁ টায়ার্ড আছেন, মানে খেলার ফিলে কি এখনো হ্যাঁ, আছেন? টায়ার্ড আছে, হ্যাঁ একটু। আচ্ছা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত টায়ার্ড থাকবেন বা ওই ফিলটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রেজেন্ট পারফেক্ট। ইফেক্ট শেষ হয়ে যাবে, ওটা প্রেজেন্ট পারফেক্ট শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, পপি আপু বলেন। I have visited the Madhukunda lake yesterday. ইয়াস্টারডে আপনি মাধবকুণ্ড লেক ভিজিট করে ফেলছেন, তার মানে ওইটা আর এখন আর নাই, পাস্ট হয়ে গেছে, কারণ আপনার তো শেষ, ভিজিট করা শেষ, সো এটা হবে না। এটা পাস্ট হয়ে গেছে, মানে যেটা এখনো বিদ্যমান, মানে ভাইয়া করছেন একটা কাজ। প্রেজেন্ট পারফেক্ট এইটার মানে সময়টা কতক্ষণ, 1 ঘন্টা, আধা ঘন্টা, এরকম একটা টাইম আছে না স্পেসিফিক? এইখানে আমি যাইতেছি, এইখানে আমি একটু পরে মজা করে যাইতেছি, আপনারা আরেকটু আপনাদের একটু ইয়ে করে আনি, একটু ঘুরে আনি, ঠিক আছে, তারপরে যাইতেছি। হ্যাঁ পপি আপু, জাস্ট একটু ইয়া করেন যে মানে আরেকটু কাছাকাছি, আরেকটু কাছাকাছি যান, যেই জিনিসটা এখনো আছে আগে করছেন। সন্ধ্যার সময় আমি যেমন আপনি আমার পড়তে ক্লাসে বসছি। ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার কাজ শেষ, এখন আপনি আমার ক্লাসে আছেন, সো দিস ইজ প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট, ঠিক তাই না? আছে। হ্যাঁ, পপি আপু কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে? হ্যালো, একটু কষ্ট হচ্ছে ভাইয়া। একটু কষ্ট হচ্ছে মানে উদাহরণ চিন্তা করতে কষ্ট হচ্ছে, নাকি হচ্ছে জিনিসটা বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, উদাহরণ। উদাহরণ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে কান্তা আপু বলেন তো দেখি। হ্যাঁ, এই উদাহরণগুলা মানে খুঁজে বের করার মনে হয় যে কঠিন আসলে। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে একটা ট্রিক্স দেখাবো, দেখবেন যে উদাহরণ হচ্ছে যে বাতাসের মতো দিচ্ছেন ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, এরপর আবু আচ্ছা সাইদ ভাই। ভাই বলেন তো। I have begun মাই মাই কোর্স, my homework. মাই হোমওয়ার্ক এখনো করতে মানে শেষ, ওটা তো শেষ, সো I have begun. না সেটা Began. বুঝছি, সেটা আমি বুঝছি যে আপনি গ্রামাটিক্যালি পারফেক্ট, বাট বাস্তবতার ভিত্তিতে উদাহরণ আমি চাইতেছিলাম আর কি, যে আপনি বাস্তবে ফিল Oh, করেন প্রেজেন্ট পারফেক্টটা। আচ্ছা ঠিক আছে, এখন একটু একটু টাফ মনে হইতেছে, এখন আমি আপনাদের বলি, ওই যে ইয়া ভাই একটা ভালো প্রশ্ন করছে, রাফি ভাই, ওইখানে আমি যাই। সেটা হচ্ছে এটার সময় কতটুকু। ভাই এটা সময়ের কোনো হিসাব নাই, হিসাব হচ্ছে যে আপনি আগে কোনো একটা কাজ করছেন কিন্তু সেটা এখনো পর্যন্ত ওইটা আছে। যেমন হচ্ছে আমি দেখাই এটার সময় কত হতে পারে, যে সূর্য কি তৈরি করা হয়েছিল না সূর্য তৈরি করা হয়েছে? তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে, তাহলে তাহলে কি হবে, দা সান হ্যাজ ক্রিয়েটেড না দা সান ক্রিয়েটেড, মানে এটা কি পাস্ট হবে না প্রেজেন্ট দ্য পারফেক্ট সান হবে? হ্যাজ ক্রিয়েটেড। ক্রিয়েটেড, দেখছেন সূর্য তৈরি করা হয়েছে বিলিয়ন 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 বছর আগে, ঠিক আছে, কিন্তু সেইটার এখনো ওইটা অস্তিত্ব রয়ে গেছে, তৈরি করার কাজ শেষ কিন্তু সূর্য এখনো রয়ে গেছে, ঠিক না? তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এবার আপনাদের বলি, আপনারা যে জন্ম নিছেন এটা কি প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট? এটা তো পাস্ট ভাইয়া, জন্ম নিছি যেহেতু। না, এটা কি পারফেক্ট। পাস্ট, পারফেক্ট, পাস্ট না প্রেজেন্ট পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। রাফি ভাই, হ্যালো, একটু কনফিউজ ভাইয়া, আপনি একটু confused। ক্লিয়ার করেন। দেখেন আপনি যে জন্ম নিছেন, ঠিক আছে, জন্ম নেওয়ার কাজ শেষ কিন্তু জন্ম নেওয়ার যে ইফেক্ট, জন্ম নেওয়ার ইফেক্ট হ্যাঁ এটা ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট ভাইয়া। তাই না, জন্ম নেওয়ার ইফেক্ট হচ্ছে আপনি নিজে, তার মানে আপনার তো এক্সিস্টেন্স আছে, কাজ শেষ হয়ে যাওয়া মানে যে ওইটার ইফেক্ট কিন্তু এখনো আছে, তো তার মানে কি প্রেজেন্ট, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে, বুঝে গেছে? এখন বুঝে যাচ্ছে টুকটাক একটু ভালো করে? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা এবার ধরেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট? এটা প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু স্বাধীন হয়েছিল। হ্যাঁ দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি বলতে হবে বাংলাদেশ হ্যাজ বিকাম, হ্যাঁ আমি এখানে লাইনটা একটু লিখি তাহলে, হ্যাঁ দেখেন আপনাকে এখানে লিখতে হবে বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ, বাংলাদেশ এইখানে ভি2 মানে গট, গট দিয়ে আমরা ভি2 দিলাম, অথবা আপনি বলতে পারবেন না বিকেম, বিকেম বিকেম, বিকেম হচ্ছে যে পাস, তাই না, বা ভি2 বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা বানানটা না কেউ দেখান না,
জাস্ট ফর আন্ডারস্ট্যান্ড, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ পাস দিয়ে বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা ঠিক, ঠিক আছে, স্বাধীন হয়েছে 1971-এ, এটা ট্রু, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার যে ইফেক্ট সেটা কি এখনো শেষ হয়ে গেছে? মানে বাংলাদেশ কি আবার পরাধীন হয়ে গেছে? না। না না, পরাধীন, না, এটা স্বাধীন, স্টিল এখন ইটস ইফেক্টেড রয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্ট, তাই না? সো এই জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট, বুঝে গেল? এখন এখন আমি আপনাদেরকে আবার প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আবার আরেকটু আপনাদের কনফিউশনে ফেলাই, ঠিক আছে? ধরেন আপনি যে দুপুরে যে লাঞ্চ করছেন, এইটা কি প্রেজেন্ট পারফেক্ট নাকি হচ্ছে পাস্ট? এটা পাস এটা ভাই, past। এটা পাস্ট হবে। এটা পাস্ট হবে, তা না? কারণ দুপুরে যা খাইছেন ওইটা শেষ। শেষ ওইটা হয়ে আবার রাত্রে খাইছি। হ্যাঁ, তার আচ্ছা পপি আপু, এখন এখন কি একটু একটু বুঝে যাচ্ছে? জারিন আপু, কি অবস্থা আপনাদের দুইজনের? বুঝে যাচ্ছে আপু, আপুরা জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারতেছেন? তো তার মানে হচ্ছে হ্যাঁ। যে এই যে প্রেজেন্ট পারফেক্টে কোনো টাইম লিমিট নাই যে এটা 2 ঘন্টার জন্য, 5 মিনিটের জন্য, না। এটা হচ্ছে একটা অ্যাকশন, একটা কাজ, যেটা ধরেন আমি 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 একটা কথা বলি, ধরেন জাস্ট জাস্ট টেক ইট এজ এ ফান, হ্যাঁ? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ধরেন যে ওরা হচ্ছে জুতা চোর আর কি, ঠিক আছে? ধরেন যে জুতা চোর, জাস্ট চিন্তা করি জুতা চোর। তো এই এক্স রে হচ্ছে মাইট এটা কি বাটা থেকে জুটা চুরি করছে নাকি ভাইয়া? ওটা ধরেন যে বাটা থেকে জুতা চুরি করছে, হ্যাঁ, ওই ইয়াতে। তো ধরেন যে এই দুইটাই জুতা চোর, হ্যাঁ? তো জুতা চুরি করার পরে এরে দেওয়া হয়েছে মাইর, হ্যাঁ, এরও দুজনেই হচ্ছে কঠিন মাইর দেওয়া হয়েছে, কিন্তু এই মাইরের যে ইফেক্ট, সে এখন আর তার মধ্যে ব্যথা নাই, কিন্তু এখনো স্টিল তার মধ্যে ব্যথা আছে। একই সময় মাইট দেওয়া হয়েছে, তারও মাইট দেওয়া হয়েছে, তারও মাইট দেওয়া হয়েছে, একই পরিমাণ মাইট দেওয়া হয়েছে, কিন্তু তার হচ্ছে মানে মাইর খাওয়ার ক্যাপাসিটি এত বেশি ভালো, ধরেন যে এই মুহূর্তে তার আর মাইরের কোনো ব্যথা নেই, কিন্তু এর এখনো মাইরের ব্যথা আছে। তাহলে এখন বলেন কোনটা পাস্ট হবে, কোনটা প্রেজেন্ট পারফেক্ট হবে? যেটা এফেক্ট আছে, যার ব্যথা লাগতেছে ইফেক্ট আছে, পারফেক্ট, এটা লাগতেছে। যার ব্যথা লাগতেছে না সেটা এখানে সেটা পাস্ট ফার্স্ট। হয়ে গেছে। আচ্ছা কান্তাপু এক্সপ্লেন করেন তো, এই উদাহরণটা বুঝলে সব বুঝে যাবে। কান্তাপু বলেন তো। জি ভাইয়া, যার ব্যথা নাই সে হচ্ছে পারফেক্ট, আর না, যার ব্যথা আছে সে হচ্ছে পারফেক্ট হবে, আর যার নাই সে হচ্ছে পাস। হ্যাঁ, যার ব্যথা আছে সে পারফেক্ট। কেন পারফেক্ট এটা আমাদের পারফেক্ট। আরেকটু বুঝায় বলেন তো। কারণ কারণ তার ব্যথাটা এখনো আছে, চলমান, হ্যাঁ, মাইর খাওয়ার মানে ইফেক্ট ওই এখনো কাজটা আছে। এখনো হচ্ছে তার মধ্যে। হ্যাঁ। রাইট। তো তার মানে হচ্ছে আমরা মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট জিনিসটা কি একেবারেই ক্লিয়ার, নাকি কারো হচ্ছে ভেজাল আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার না? আচ্ছা, ওকে, রাফি ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। বিলকুল ওকে। আবু সাইদ ভাই বুঝে গেল? জি ভাইয়া, পপি আপু রেশ কাটে নাই এখন। এইটার আরেকটা ভালো উদাহরণ দেওয়া যায় ভাইয়া, কি বলেন। এরকম যে অনেকে প্রেমে ছেঁকা খায় না, এটা কিন্তু রেস্ট থেকে যায় ভাইয়া। ও যতদিন পর্যন্ত ওই যে ছ্যাঁকা খাওয়ার রেস্ট থাকবে, ততদিন ততদিন পর্যন্ত এটা প্রেজেন্ট পারফেক্ট থাকবে, যে সে এটা একদম বলতে পারছেন কেয়ামতের আগ পর্যন্ত এই রেস্ট থাইকা যাইব। না, ওটা সবার থাকে না, অনেকের 2 মিনিট পরে ওটা পাস্ট হয়ে যায়। ঠিক আছে, অনেকের ওইটা 2 মিনিট পরে ওটা পাস্ট হয়ে যায়, হ্যাঁ। আবার অনেকের অনেক দিন থাকে। আমাদের আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা পাগল আছে, যে সম্ভবত জসিমউদ্দিন হলে। তো কখন আপনারা চাইলে যে দেখে আসতে পারেন, সে হচ্ছে মানে পাগল হয়ে গেছে। সে হচ্ছে এরকম প্রেমে ছ্যাঁকা খাইছিল আর কি, হ্যাঁ। তার প্রেমিকার বিয়ে হয়ে গেছিল, তো সে এখন অনেক বেশ বয়স্ক, মানে 60-এর উপরে বয়স হয়ে গেছে। সো এখনও হচ্ছে সে জসিমউদ্দিন হলে এদিক সেদিক ঘুরে বেড়ায় আর কি, ঠিক আছে? সো তার জন্য মনে করেন যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আবার মনে করেন যে আমার অনেক ক্লাসমেট আছে, ওদের ওই 2 দিনও ওইটা পারফেক্ট থাকে নাই, ঠিক আছে, পাস্ট হয়ে গেছে। তো জাস্ট ইটস আ পার্ট অফ ফান, বাট আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারছি। পপি আপু বুঝে গেছে? হ্যাঁ। পপি আপু কি ঘুমায় যাচ্ছেন নাকি ভয় পেয়ে হচ্ছে সাউন্ড কমে গেল কথাবার্তার? না, পপি আপু না ভাইয়া, ঠিক আছে, জল মানে
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা তাহলে এইবার হচ্ছে আসেন আমরা আমরা হচ্ছে এবার ভোকাবুলারি নিয়ে আমরা এবার একটু নাড়াচাড়া করি, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের একটা জিনিস আমি শিখেছিলাম মনে আছে, এই যে দাঁড়ান আমরা আরেকটু পিছন থেকে আসি তাহলে সুবিধা হবে। এই যে প্রেজেন্ট, এটাকে কি বলা হয়? ভি1, তাই না? এটা হ্যাঁ জি ভাইয়া ভাইয়া, জি ভাইয়া। পাস্টকে কি বলা হয়? ভিটু B2, B2, ভি2। আর পাস্ট পার্টিসিপলকে কি বলা হয়? B3. B3, ভি3। ওকে, আপনাদের একটা জিনিস হচ্ছে আমি আগেও দেখাছিলাম, এখনো মনে করে দিই, এই যে পাস্ট পার্টিসিপল এইটাকে যদি আপনারা ধরেন ঘুমের মধ্যেও যদি ইউজ করতে চান, তাহলে এটা ইউজ করার আগে কি বসাইতে হবে? মনে আছে কারো? Auxiliary verb. এফ না, আরো সহজ, আরো হ্যাভ স্পেসিফিক। হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ Have, হ্যাড, has had. তাই না? এটা আপনারা নোট জি নিছেন? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, নোট হ্যাঁ করা আছে। দেখছিলাম। হ্যাঁ, তাহলে এই যে ভি3-র আগে, হ্যাঁ ভি3-র আগে সব সময় আমাদের তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস বসাতে হবে, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। হ্যাঁ, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ধরেন আমরা একটু মজা করি, তো মজা করি। তাহলে ধরেন আমরা একটু বলি, ধরেন যে হ্যাভ, এটা আমরা কত নিলাম? আচ্ছা, তাহলে আমরা ধরেন এখানে আমরা বলতে পারি না যে হ্যাভ বেকড, এটা বলতে পারি আমরা? হ্যাভ হ্যাঁ হ্যাভ ব্যাংকড, হ্যাভ জি বার্কড, হ্যাভ বাথ। আপনারা হচ্ছে যে এইভাবে করে হ্যাভ হ্যাজ দিয়ে এইভাবে করে হচ্ছে যে আমরা পড়তে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধরেন রাফি ভাই আপনি এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড পিক করেন, তো এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড পিক করেন, চুজ ইওর ওয়ার্ড, যে কোনো একটা ভোকাব পিক করেন। ভাইয়া এখান থেকে আমি একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তারপরও ও আচ্ছা, কি দাঁড়ান উপরে কি বাকেট নাকি ভাইয়া? একটু বড় কাট ট্রাই করি, দেখি নাকি। ওয়েট, ও নো, ওয়েট, লেট মি মেক ইট বিগ। এই ফন্টের সাইজ গুলো একটু বড় করলে হয়তো আর কি। না, এই যে বড় হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন তো একটু বড় হচ্ছে না? একটু বড় হচ্ছে, হ্যাঁ। এখন আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কোনটা নেবেন? বিন। বিন। আচ্ছা, এটা এটা থাক, এটার একটু আলাদা কাহিনী আছে, এটা একটু বর্ণনা করবো একটু পরে। আচ্ছা পঞ্চম, তাহলে ব্রন নিলাম ভাইয়া, ব্রন। বর্ন, এটা হচ্ছে বর্ন, হ্যাঁ বর্ন, ঠিক আছে। বর্ন মানে হচ্ছে জন্ম দেয়া, ঠিক আছে? জন্ম দেয়া না, এটা জন্ম দেয়া এখানে হবে না, এটা হবে হচ্ছে সহ্য করা, ঠিক আছে? সহ্য করা হবে, এখানে জন্ম দেওয়াটা ভুল আসছে। আচ্ছা, তাহলে এই বর্ন মানে কি? বর্ন অর্থ হচ্ছে সহ্য করা, তাহলে এই যে আমরা বর্ন দিলাম। আচ্ছা, বর্ন কি আমরা খালি খালি ইউজ করতে পারবো, নাকি এর আগে আমাদের কিছু বসাইতে হবে? রাফি ভাই বলেন, এর আগে আমরা কি বসাবো? যদি আমরা বর্নটা ইউজ করতে চাই তাহলে এর আগে আমাদের কি বসাইতে হবে? এই হ্যাভ বসান যায় ভাইয়া, হ্যাভ। হ্যাঁ, তিনটাই বলেন, হ্যাভ, হ্যাভ, হ্যাড, হ্যাজ। হ্যাঁ হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? তার মানে একটা জিনিস ভালো করে ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে পৃথিবীতে যত ধরনের ভি3 আছে, জীবিত অবস্থায় আছে অথবা মৃত অবস্থায় আছে। অফকোর্স ভোকাবুলারি মৃতই থাকে, এদের তো আর জীবন্ত হওয়ার কোনো সুযোগ নাই। বাট পৃথিবীতে যত ভি3 আছে তাদেরকে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে ইউজ করার জন্য আগে হয় হ্যাভ বসাইতে হবে, না হয় হ্যাজ বসাইতে হবে, না হয় হ্যাড বসাইতে হবে। তিনটার যে কোনো একটা আপনাকে বসাইতেই হবে, এটা একেবারে ফরজা আইন। বুঝে গেল? এইটুক এইটা ভাইয়া এইটা কি শুধু বি3 এর ক্ষেত্রে শুধু? শুধু ভি3-র ক্ষেত্রে, শুধু ভি3-র ক্ষেত্রে। বি3 এর ক্ষেত্রে শুধু এই যখন বলবে তখন হ্যাভ, হ্যাড, হ্যাজ এইটা একদম বাধ্যতামূলক। হ্যাঁ, মানে এই তিনটার যে কোনো একটা, তিনটার যে কোনো একটা বসাবেন। আমি বলে দিব যে কখন কোনটা বসাবেন, বাট এই কনসেপ্টটা ক্লিয়ার হন যে ভি3 আসলেই তার সামনে তিনটার যে কোনো একটা বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা মাসুম ভাই বলেন তো, এই 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 জিনিসটা জাস্ট আমরা তখন যেটাই বললাম, যে কথাগুলো বললাম, এটা একটু আপনার মতো করে একটু বলেন। এটা হচ্ছে বার্বের যে ফর্ম, তিনটা ফর্মের মধ্যে বেস ফর্ম B1, B2 হচ্ছে পাস্ট ফর্ম, আর B3 হচ্ছে পারফেক্ট, পাস্ট যেটা পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল।
এই তিনটা বি থ্রির জন্য আমরা অলওয়েজ ইউজ করব হচ্ছে বি থ্রির আগে হ্যাড, হ্যাজ অথবা হ্যাড। তো এই হ্যাভ কখন ইউজ করব সেটা আলাদা একটা ব্যাপার আছে। যেমন আমরা হ্যাভ ইউজ করতে পারি হচ্ছে আই, আয়ের ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ, উই এর ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ, হি সি এগুলোর ক্ষেত্রে হ্যাজ হবে। আর হেড হচ্ছে আলাদা, যদি অতীত পাস্টের কোনো কিছু হয় তখন হেড হবে নাকি ওয়াও, ভাই, এরকম কি? ওয়াও, থ্যাংক ইউ, যদিও আমি অতদূর আগে নেই, বাট ইউ হ্যাভ সেড ইট ভেরি ভেরি রাইট। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা পপি আপু, বলেন তো কিছু। ভাই আমার ভিত্তি হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর ভিত্তি দেখলেই পৃথিবীতে যে কোনো ভিত্তি ওয়ার্ড দেখলেই আমরা হ্যাভ হ্যাজ হেড বসাবো। হ্যাঁ, আবার হ্যাভ হ্যাজ হেড সিঙ্গুলারে আমরা হ্যাভ, আই হ্যাভ, আবার প্লুরালে হ্যাজ, আবার হেড বসাবো অতীতে, মানে অতীত থেকে অতীতের কোনো ঘটনাতে আমরা হেড বসাবো। ওয়াও, সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো পারতেছেন আপনারা। আচ্ছা এরপরে সাইদ ভাই বলেন তো। ভি থ্রি এর আগে আমরা সবসময় হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর তিনটের যে কোনো একটা বসাবো। তবে হ্যাভ এবং হ্যাজ আছে প্রেজেন্টের সময় আমরা ইউজ করব, আর হ্যাডটা আমরা পাস্টের সময় ইউজ করব। পাঁচটা সময় ইউজ করবো, অসাধারণ। কান্তাপু বলেন। কি বললাম, ফার্স্ট পার্টিসিপল যখন আমরা বসাবো, মানে ভার্বের ভার্বটি যখন বসবে আর কি, তার আগে সবসময় আমরা হ্যাভ হ্যাজ আর হ্যাড মানে ব্যবহার করবো। ভাইয়া কোনটা কখন হবে এটা আমি এখনো ক্লিয়ার না। ওকে, ক্লিয়ার না, ঠিক আছে। রাফি ভাই, আমরা যতটুকু পড়ছি এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন? না ভাই, এখনো কোনো কনফিউশন নাই। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন আমরা একটু দেখি। ঠিক আছে, কি দেখব? এবার আমরা দেখি, ধরেন এখানে সমর্থন করা হচ্ছে কি? সমর্থন করা হচ্ছে এই ব্যাকের অর্থ ব্যাক, 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 ব্যাকড, ব্যাকড। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। ব্যাক, ব্যাক, ব্যাক। আচ্ছা, সো আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যখন আমরা করব তখন আমরা কি করব? সবসময় আমরা পাস্ট পার্টিসিপলকে আমরা ইউজ করব। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টটা আমাদের কোন লাইন আসবে সব সময়? এই যে শেষের এই যে ফার্স্ট পার্টিসিপল। এই লাইনটা আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন যে আমরা যখন এই যে প্রেজেন্ট পারফেক্টের যে সিচুয়েশন বর্ণনা করলাম, হ্যাঁ, যে ওই যে সূর্য তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি জন্ম নিছি, রাতে ডিনার করছি, এই যে হাবিজাবি যত কিছু আমরা বললাম, এগুলো বোঝানোর ক্ষেত্রে সবসময় আমাদের কোন ফরম্যাটটা ইউজ করতে হবে? একটু বলেন কোন ফরম্যাটটা? ভি থ্রি। V3। রাফি ভাই কোন ফরম্যাটটা? বি3 ভাইয়া। V3। সাইদ ভাই? ভি থ্রি হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, বি2 তো যায় কিন্তু ভাইয়া। না, যায় না, V2 যায় না, জানা। পারফেক্ট মানেই V3, এটা আপনারা হচ্ছে মানে ঠুটস্থ করে ফেলেন। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানেই V3। বুঝতে পারছেন? V2 হচ্ছে পৃথিবীর ভাই, বুঝ। একটু কনফিউশন আছে, একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই ব্যাক, এটা বিএসসি কে ব্যাক, যেটা প্রথম এটার পাস্ট পার্টিসিপল কি ব্যাক? ও আচ্ছা, আপনারা এখানে যে কনফিউশন হয়েছেন হচ্ছে এই কারণে, তাই না? সেটা হচ্ছে যে এইটা যা আর এটা যা, এটা তো সিমিলার, সেই জন্য, তাই তো? হ্যাঁ, এই সিমিলারিটির জন্যই তো, না নাকি? জি। না ভাই, এরকম তো ভাইয়া অনেক ওয়ার্ডই এক্স্যাক্টলি। আছে। হ্যাঁ, যেটা ধরেন যে যেখানে সিমিলার সেখানে আপনি বাইচে গেলেন, সেটা ঠিক আছে, যে সেখানে পাস্টও যা, পাস্ট পার্টিসিপলও তা, সো ইউ আর ইন আ সেফ জোন। কিন্তু এই যে দেখেন, এতটুকু আমাদের মাথায় অবশ্য আছে যে যেখানে একদম সেম থাকবে সেক্ষেত্রে ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে বিএসসি কে, যেটা ব্যাক আমরা পিছনে বুঝায় না এটা? ও পেছনে। এটা যখন ভার্ব হিসাবে ইউজ হয় তখন এটা সমর্থন করা হয়, ওটা হচ্ছে পিছনে হয়। অবজেক্ট হিসেবে যখন, আচ্ছা, তখন এটা সমর্থন। হ্যাঁ, 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 সমর্থন করা হয়। যেমন আপনাদের বলি, নাউন হলে ওই পিছনে। হ্যাঁ, নাউন বা ওগুলো হলে পিছনে। যেমন আমি আপনাদের বলি, ওয়াটার অর্থ কি? পানি। ওয়াটার অর্থ পানি, আবার ওয়াটার অর্থ হচ্ছে পানি দেওয়া। আচ্ছা, তখন এটা না, ওটা হচ্ছে ভার্ব হয়ে গেছে। নাউন হবে, ভার্ব। বাদ হ্যাঁ, হয়ে গেল। ভার্ব হয়ে গেছে। ভার্ব। ঠিক আছে, এরকম অনেক নাউনই আছে যেটা ভার্ব হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানেও আরেকটা নাউন আছে, এই দেখেন ব্যাটল। ব্যাটল অর্থ যুদ্ধ, তাই না? আমরা জানি ব্যাটল অর্থ যুদ্ধ।
আবার ব্যাটল আবার এটা ভার্বও হতে পারে। এই যে দেখেন ব্যাটল একটা ভার্ব হয়ে গেছে। ভার্ব যখন হয় তখন এটার অর্থ হয় যুদ্ধ করা, আর যখন নাউন হিসাবে হয় তখন ব্যাটল এজ আ নাউন হিসেবেও থাকতে পারে। বুঝে গেছে? আচ্ছা, আর হচ্ছে আরেকটা কনফিউশন হচ্ছে এই মাসুম বিল্লাহ ভাইয়ের এই জন্য, সেটা হচ্ছে যে অনেক জায়গায় তো হচ্ছে V2 আর V3 সেম, সো সেক্ষেত্রে কি আবার V2 হবে না? আপনার এটা যেখানে সেম সেখানে তো সেমই, সেটা তো আর আমরা জোর করে চেঞ্জ করবো না যে ভাই তুই সেম কেন, তোর চেঞ্জ হতে হবে, না, ঠিক আছে? ওটা তো বুঝছি না, ওটা সেম হইতে পারে, অনেক ওয়ার্ডের ক্ষেত্রে হয়। হ্যাঁ, সো ওইটা নিয়ে আমাদের কিছু করার দরকার, বাট আমরা এতটুকু আমাদের মাথায় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে যে পারফেক্ট যদি আমরা কোনো ওয়ার্ড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে সবসময় পাস্ট পার্টিসিপল বা V3 আমাদেরকে পিক করতে হবে ভার্ব হিসাবে। ঠিক আছে, এতটুকু এতটুকু নিয়ে কনফিউশন আর আছে মাসুম ভাই? হ্যালো, জি ভাই। মানে কনফিউশনটা কি আপনার দূর হয়েছে নাকি এখনো আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন। কিন্তু ওই যে ভাইয়া, ওই বারবার নাউন, এই দুইটা একটু বেজার লাগে। ও না, এটা এটা আপনার মানে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই, যে এরকম কিছু কিছু আছে যেটা নাউন হিসেবে হয় ভার্ব হিসেবে হয়, ওইটা এটা কি এই ওয়ার্ড গুলা কি খুব বেশি নাকি? না মানে খুব বেশি না, খুবই কম, খুবই লিমিটেড, হয়তো কত 1% 2%, খুবই লিমিটেড, ওকে। ওয়ারিড হওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন সমর্থন করা, এখন আমি যদি বলি যে আমি সমর্থন করেছি, ঠিক আছে, আমি সমর্থন সমর্থন করেছি, ঠিক আছে, ধরেন আমি সমর্থন করেছি কি, ধরেন যে আমি ডক্টর ইউনুসকে সমর্থন করেছি, ঠিক আছে, জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, ঠিক আছে, আমি ডক্টর ইউনুসকে সমর্থন করেছি, তার মানে হচ্ছে যে বেচারার আমি এখনো সমর্থন, অথবা ধরেন যে আম, আপনি ধরেন ছোটবেলা থেকে একটা দল সমর্থন করেন, ঠিক আছে, তো ধরেন আপনি আর্জেন্টিনা বা ব্রাজিল আপনি সমর্থন করেন, ঠিক আছে, আপনারা এখানে আর্জেন্টিনা সাপোর্টার কে কে, কেউ আছেন? সাইদ ভাই? হ্যাঁ ভাই, আছে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। ওকে, গুড। আর হ্যাঁ, কান্তাপু? ভাই আমরা হ্যান্ড রাইজ করছি, হ্যান্ডস আপ করছি। কান্তা কান্তাপু শোনা যাচ্ছে না, বলেন। কান্তাপু কিছু বলতেছেন? মিষ্টি ভাইয়া শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়, হ্যাঁ বলেন। আমার মনে হয় একটু নেটের প্রবলেম। ও হ্যাঁ, নেটের প্রবলেম হতো, হ্যাঁ। কিছু বলছেন যে আপনি আপনি কোন দল সাপোর্ট করেন, আর্জেন্টিনা না ব্রাজিল? জি ভাইয়া, আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা। আচ্ছা, গুড। আর হচ্ছে বাকিরা হচ্ছে এই মাসুম ভাই হচ্ছে ব্রাজিল, আর পপি আপু ব্রাজিল। জি। পপি আপু? ব্রাজিল। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি আমি পার্সোনালি আর্জেন্টিনা। ওকে। ভাইয়া আমিও আর্জেন্টিনা। হ্যাঁ, সাইদ ভাই আর রাফি। লাস্টে কে একজনের আর্জেন্টিনা বললো ভাই, এটা কি হলো? আহ, কে না, সাইদ ভাই আর্জেন্টিনায়, ওই যে হাত 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 উঁচু করে রাখছিল আর কি, হাত তুলে রাখছিল আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই, ব্রাজিল ইনশাল্লাহ জিতবে কোনো না কোনো বিশ্বকাপ, ততদিন আমরা জীবিত থাকলেই হলো। অবশ্য ঠিক বলছেন ভাই, কোনো না কোনো একদিন জিতবে, আমাদের আশা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, মানে একটা আশা ছিল যে আর্জেন্টিনা আমরা জীবিত থাকা অবস্থায় জিতবে কিনা, সো জিতে গেছে, এখন ব্রাজিল জিতলেই হলো। ওকে, সো এটা পার্ট শুধু অফ ফান। জিতে নাই, কাপ নিয়ে গেছে, একবারে কাপ। কিছুদিন আগে খেলাটা তো দেখছেন মনে হয় সবাই। আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। মাসুম ভাই কিছু কাউন্টার দিবেন নাকি? না ভাই, আমি আমি ওই ব্রাজিন্টিনা, বুঝছেন? এই জন্য চুপ করেছি। কারণ আমি ওই, ভাইয়া নগদ চেঞ্জ হয়ে গেছে, না, দেখছেন? না, একটু পরে পুরোপুরি আর্জেন্টিনা করবে। এটার ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে দুইটা দলের নামই তো শুনতেছি। হুম তো একটা প্রতি ফ্যাসিনেশন আসাটা কঠিন। কারণ একসময় আমি আর্জেন্টিনা ওর্তেগা বাতিস্তুতা ওদের খেলা দেখতাম। হুম হুম তারপর লিওনেল মেসি তো ফেভারিট, তারপর এখানে ব্রাজিলের আছে অনেকেই, রোনালদো, রোনালদিনহো, ওদের খেলাও ভালো লাগে। তো ব্রাজিন্টিনা বলতে পারেন। হুম। আচ্ছা আচ্ছা। ভাইয়া এইখানে কিন্তু আরেকটা কথা হয়েছে যে এই আর্জেন্টিনা যারা সাপোর্ট করে, এদিকে কিন্তু অনেক আছে রোনাল্ডোরে পছন্দ করে, হ্যাঁ পর্তুগালের। যে হ্যাঁ, রোনাল্ডো না কিন্তু আমিও পছন্দ প্লেয়ার করি। হিসাবে যে বিগ হিউম্যান, হয় কিন্তু খুব ভালো একজন ব্যক্তিত্বের মানুষ ভাইয়া। হুম হুম হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে ওকে, ঠিক আছে, খুব গভীরে না যাই, পরে ক্লাস শেষ করতে পারবো না। আচ্ছা, জাস্ট ইটস আ পার্ট অফ ফান।
তো আমরা দেখেন, আমরা যদি বলি যে আমরা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি, করেছি। ঠিক আছে, আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে, ঠিক আছে, অথবা ধরেন আমরা বলতে পারি যে আমরা ফাইনালে, আমরা বলতে পারি যে আমরা ফাইনালে আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি, তাহলে করেছির যে ভার্বটা আছে, এই যে ভার্বটা আছে, এটাকে আমরা এই সাপোর্ট না দিয়ে আমরা ব্যাক দিয়ে আমরা ইউজ করলাম, ঠিক আছে, ব্যাক দিয়ে করি। তাহলে ব্যাক দিয়ে যদি করতে চাই, শোনেন, আমরা টেন্সটা শিখি হচ্ছে এই যে আমরা, আমাদের সবারই একটা অভিজ্ঞতা আছে টেন্স কোনো না কোনো জীবনে শেখার। সো আমরা অলওয়েজ শিখি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো এইভাবে করে করে শিখে আসছি। সো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ক্লাস এইভাবে শিখে না, মানে যারা আগে 2-3টা ক্লাস করছেন তারা আমরা জানি, আমরা একটু অন্যভাবে শিখি, আমরা একটু মজা করে শিখি, ঠিক আছে, যে এতক্ষণ মজা করলাম, এই মজা করে করে শিখবো। সো আমরা জানি যে সমর্থন করেছি মানে হচ্ছে যে আমি লাইক হচ্ছে এখনও মানে এই জিনিসটা সমর্থন করে আসতেছি, ঠিক আছে, বা ধরেন যে আর্জেন্টিনাকে সমর্থন করেছি মানে আমি এখনও মানে আগে করছি, এখনও এটার ইয়েটা আছে। সো এই যে সমর্থন করেছি, এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে যদি নিতে চাই, তাহলে আমার প্রথমেই কি ভার্ব লাগবে? এই যে V3 লাগবে না ভাই? আমার এই জিনিসটা লাগবে না? আচ্ছা, এই জিনিসটা লাগবে, ব্যাকড। আচ্ছা, সো একটা জিনিস আমরা একটু ক্লিয়ার হই, সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এই দুইটা হচ্ছে, কান্তাপু খেয়াল করেন, এই দুইটা হচ্ছে প্রেজেন্টে বসে, ঠিক আছে, এই দুইটা আপু কোথায় বসে? কান্তাপু বলেন। প্রেজেন্টে বসে। প্রেজেন্টে বসে। আর হ্যাডটা বসে হচ্ছে প্রেজেন্টে পাস্টে। হ্যাডটা কোথায় বসে? পাস্টে। পাস্টে বসে। তাহলে আমরা তো আজকে প্রেজেন্ট পারফেক্টে শিখতেছি, তাই না? যে যেই জিনিসটা আমরা আগে করেছি বাট ওইটার রেস্ট এখনো আছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট শিখতেছি না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট শেখার ক্ষেত্রে আমাদের হ্যাডটার কোনো দরকার নেই, ঠিক আছে, এটা আমরা পাস্ট যখন শিখবো তখন আমাদের দরকার হবে। আপাতত এটার মানে সাইড বেঞ্চে রাখা দিই, ঠিক আছে, ও 11 জন প্লেয়ারের বাইরে, ও সাইডে বেঞ্চে বসে থাকে। ওকে, সো এখন এই যে ব্যাকড, সো আমরা ব্যাকড হচ্ছে V3 বসাইলাম, আর হচ্ছে হ্যাভ হেজ আমরা জানি যে V3 আসলেই হচ্ছে হ্যাভ হেজ বসাইতে হবে। হ্যাঁ, এখন চলেন আমরা হচ্ছে এবার এই জিনিসটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি, ঠিক আছে। ওকে, তো এই যে ধরেন এই হচ্ছে আমাদের ব্যাক, এই লাইনটা আমরা ধরে রাখি, এটা হচ্ছে আমাদের ব্যাক। আমরা জানি V3 আগে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যে আমি বললাম যে আই হ্যাভ ব্যাকড হবে না আই হ্যাজ ব্যাকড হবে? আই হ্যাভ আই হ্যাভ ব্যাকড অর্থ কি? আই হ্যাভ, অর্থ কি? আমি সমর্থন করেছি, তাই না? আমি সমর্থন করি। আমি সমর্থন করেছি। আচ্ছা, এখন এইখানে আমি আপনাদের একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই যে এই হ্যাভ আর হ্যাজ এর কনফিউশনটা আমরা কিভাবে রিমুভ করব, এটা একটু আগে শেষ করে তারপর আমরা বাকি আলোচনায় যাই। দেখেন, পৃথিবীতে যত সিঙ্গেল আছে, ঠিক আছে, এখানে আপনারা যারা কাপল, মাশাআল্লাহ, ঠিক আছে, সো পৃথিবীতে যত সিঙ্গেল আছে এই সিঙ্গেলদের জন্য হচ্ছে হ্যাজ, বুঝে গেছে? পৃথিবীতে যত সিঙ্গেল, এই যে ধরেন রহিম, তাহলে আমার জন্য ভাইয়া, আমি তো সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে আপনার নাম আমি এখানে বসাই দিলাম রাফি, সবাই বলেন রাফি হ্যাভ হবে না হ্যাজ হবে? রাফি হ্যাজ। রাফি হ্যাজ হবে, বিকজ হি ইজ সিঙ্গেল, ঠিক আছে। ভাইয়া একটু না আরেকবার বলেন, আমার নেটটা হয়ে গেছিল, আমি শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন। সেটা হচ্ছে যে যখন হচ্ছে এই যে আপনি দেখেন এখানে এই যে সাবজেক্ট বসাইতেছেন, আই, উই, হি, শি, করিম, রহিম, হ্যাঁ, অনেকের নাম আমরা বসাইতেছি। সো এই যে সাবজেক্টটা যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল মানে কি? সিঙ্গেল মানে কি, এক না দুই? হ্যাঁ হ্যাঁ, কান্তাপুর সিঙ্গেল মানে কি? এক। মানে এই সাবজেক্টের সংখ্যা যখন এক হবে তখন সবসময় হ্যাজ হবে, বুঝতে পারছেন? যেমন এখানে আমরা বসাইছি রাফি, তাহলে রাফি দিয়ে কয়জন বুঝাচ্ছে, একজন মানুষ না দুইজন মানুষ? হ্যালো, একজন। একজন বুঝাচ্ছে, তাহলে একজন বুঝানোর জন্য এখানে কি বসছে, হ্যাভ বসে নেই, এখানে বসছে হ্যাজ। ওকে, ধরেন এরপরে হচ্ছে এখানে ধরেন হচ্ছে মাসুম ভাইয়ের কথা যদি বসে, মাসুম ভাই যদি একা যদি আসে মাসুম, তাহলে এখানে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে?
মাসুম হ্যাভ না মাসুম হ্যাজ? হ্যাঁ, মাসুম হ্যাজ। হ্যাজ হবে। ধরেন এখানে আছে পপি আপুর নাম বসালাম, পপি। ঠিক আছে, পপি হ্যাভ হবে না হ্যাজ হবে? পপি আপু কি হবে? হ্যাজ হ্যাজ। হ্যাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে বুঝে গেল যে সাবজেক্টটা যখন সিঙ্গুলার হয় তখন ভাইয়া সেটাকে বলে। কার জন্য একটু শব্দ হইতেছে হ্যাঁ, কান্তাপু ভাইয়া একটা কার জন্য সাউন্ড একটু শব্দ আসতেছে। হইতেছে। কান্তাপু একটু নয়। আচ্ছা, আপনারা জাস্ট কথা বলার সময় আনমিউট করে এরপরে মিট করে নেন। আচ্ছা, তো দেখেন, তো যখন হচ্ছে যে আপনার সাবজেক্টটা যখন সিঙ্গেল হচ্ছে মানে একজন হচ্ছে, তখন অলওয়েজ বসবে হচ্ছে হ্যাজ। আর যখন একজনের বেশি হয়ে যাবে, যেমন হচ্ছে আমরা এখানে ধরি রাফি, রাফি অ্যান্ড মাসুম। তাহলে এই যে এখন এখন এখানে কয়জন হয়ে গেছে? দুইজন হয়ে গেছে। যখন দুইজন হয়ে যাবে তখন কি হ্যাভ হবে না হ্যাজ হবে? তখন হ্যাভ বসবে ভাইয়া। তখন হ্যাভ বসবে। কান্তাপু বুঝে গেছে যখন দুইজন হবে তখন কি বসবে? হ্যাঁ, আমি লাস্টের দিকে কিছু শুনতে পাইনি, আমার মনে হয় নেটের ভালো প্রবলেম হচ্ছে। আহারে, এখন মানে মোবাইল নেটটাও কাজ করছে না, আবার ওয়াইফাইটাও আমার মনে হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন কি ঠিকঠাক ক্লিয়ার? এখন এখন বোঝা যাচ্ছে? আপনি নেটটা একটু অফ জি করে ভাইয়া, এখন আবার অন শুনতে করে পাচ্ছি। দেখতে পারেন আপু, আমরা তো কোনো ফোন করতে পারি। কান্তাপু এখন শোনা যাচ্ছে ভাইয়া, ঠিকঠাক? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য আবার আবার শুরু করি। হ্যাঁ, আবার শুরু করি। এটা একটু ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল, আপনি যখনই শুনতে পাবেন না আমাকে নক দিন বা হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, একটু সিঙ্গেল দিন। সেটা হচ্ছে যে আমরা জানি পৃথিবীর সকল V3-র আগে কি বসে? কান্তাপু আনসার করেন। জি ভাইয়া, হুম, হ্যাভ হ্যাজ না হলে হ্যাড। আচ্ছা, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসে। হ্যাভ হ্যাজ হচ্ছে কি প্রেজেন্টে, এতটুকু শুনেছেন? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্টে। হ্যাঁ, জি আর ভাইয়া, আর হ্যাঁ, হ্যাড হ্যাড হচ্ছে, হচ্ছে পাস্টে। আচ্ছা, হ্যাঁ, এইটুকু পর্যন্ত শুনছি। আজকে যেহেতু আমরা প্রেজেন্ট শিখতেছি, তাহলে আমরা হ্যাডকে আর দরকার আছে? দরকার নাই, তাই না? না ভাইয়া। দরকার নেই। আচ্ছা, এই যে তাহলে আমাদের থাকতেছে কি? তাহলে আমাদের থাকতেছে হ্যাভ আর হ্যাজ। আচ্ছা, এখন এই যে হ্যাজ আর এই যে হ্যাভ, কার সাথে হ্যাজ বসে কার সাথে হ্যাভ বসে? আপনি তো অবশ্যই এই হ্যাভ হ্যাজ এর আগে কোনো নাউন বসাবেন সাবজেক্ট হিসাবে, তাই না? কোনো না কোনো তো নাউন বসবে বা প্রোনাউন বসবে। ধরেন আপনি বসাবেন আই, অথবা আপনি বসাবেন উই, আপনি বসাবেন ইউ, আপনি বসাবেন হচ্ছে রাফি, আপনি বসাবেন হচ্ছে রহিম। ঠিক আছে, এরকম আপনি কাউকে না কাউকে বসাবেন। ঠিক আছে, এখানে আইটা হচ্ছে আমরা একটু পরে দেখব। ওকে, এখন দেখেন উই, আমরা আমরা যখন বলি তখন কি একজন বুঝাচ্ছে নাকি একের অধিক বুঝাচ্ছে? কান্তাপু বলেন তো। অধিক বুঝাচ্ছে। অধিক বুঝাচ্ছে, তাহলে এখানে একের অধিক। হ্যাজ হবে না হ্যাভ হবে? তাহলে উই হ্যাভ হবে। হ্যাভ হবে, তাই না? যখন নাউন বা প্রোনাউনে একের অধিক বুঝায়, মানে একজন না একের অধিক, দুইজন, তিনজন, 2 কোটি, 3 কোটি, যত কোটি বুঝায়, তখন সেখানে হবে হ্যাভ। ঠিক আছে, ইউ, ইউ দিয়ে সাধারণত তুমি বুঝায়, তোমরা বুঝায়, কিন্তু এটা গ্রামাটিক্যাল ফরমেশন হচ্ছে সবসময় প্লুরাল, একের অধিক। তাহলে ইউ দিয়ে হচ্ছে তাহলে কি বসে? জি, হ্যাভ তাহলে বসে। হ্যাভই হবে। হ্যাভ বসে। এখন এই যে দেখেন রাফি, রাফি দিয়ে কয়জন বুঝাচ্ছে? রাফি একজন তো বোঝাচ্ছে। একজন বুঝাচ্ছে, তাহলে এখানে এটা কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? তাহলে এখানে হ্যাজ হবে। হ্যাজ হবে। ঠিক আছে, রহিম, রহিম কয়জন বুঝাচ্ছে? একজন না দুইজন? এটা তো একজন। একজন বুঝাচ্ছে, তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। হ্যাজ হবে। এখন ধরেন আমরা রাফি অ্যান্ড রহিম মানে দুইজনকেই আমরা একসাথে যুক্ত করে দিলাম, রাফি অ্যান্ড রহিম। এখন কয়জন বুঝাচ্ছে এখানে? এখানে তো এখন দুইজন বোঝাচ্ছে, তাই তাইলে দুইজন কি এখানে বুঝাচ্ছে। হ্যাভ হবে? হ্যাঁ, তাইলে এখানে হ্যাভ হবে। রাইট, এতটুকু জি ভাই, ইয়েস। বুঝতে পেরেছি। পপি আপু বুঝছেন? হ্যাঁ ভাইয়া। পপি আপু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সাইদ ভাই। জি ভাইয়া, ওকে, রাফি ভাই। বুঝতে পারছি। রাফি ভাই জি ভাই, আমি বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, মাসুম ভাই বুঝে গেছে? মাসুম ভাই বুঝে গেছে?
জি ভাই, এগুলো তো প্রবলেম নাই, এটা বোঝা গেছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, এখন তাহলে ধরেন এখন আমরা হচ্ছে যে মজা করে করে এই ইয়েগুলো তাহলে আমরা শেষ করে ফেলি, ঠিক আছে, এগুলো আমরা শেষ করে ফেলি। এখন ধরেন আমি বললাম যে আমি সমর্থন করেছি, তাহলে এটার ইংরেজি কি হবে ঝটপট বলেন তো। আই হ্যাভ ব্যাট। আই হ্যাভ ব্যাকড। হ্যাঁ, মাসুম ভাই বলেন তো, আমি সমর্থন করেছি, এটার ইংরেজি কি হবে? আই হ্যাভ বেকড। আই হ্যাভ ব্যাকড। রাফি ভাই বলেন, আমি সমর্থন করেছি, এটার ইংরেজি কি হবে? এটা তো মনে হয় আই হ্যাভ হ্যাজ হবে তো সম্ভবত ভাইয়া, কারণ এটা সিঙ্গেল না, আমি তো আচ্ছা, ঠিক আছে, এখানে হচ্ছে আই এর ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ হ্যাভ বসে, ঠিক আছে। এটার আর সিঙ্গুলার প্লুরালের হিসাব রাখলাম না, এটা হচ্ছে যে মানে এ হচ্ছে যে আলাদা। ধরেন কিছু ঘাউরা আছে না, এর কোনো নিয়মের মধ্যে আবদ্ধ করা যায় না। এই হচ্ছে মনে করেন ঘাউরা, ঠিক আছে, বা একটু অন্য টাইপের। সো আয়ের ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ বসে, ঠিক আছে। রাফি ভাই তাহলে এবার বলেন যে আমি সমর্থন করেছি, এটা ইংরেজি তাহলে কি হচ্ছে? আই হ্যাভ ব্যাক ইট। আই হ্যাভ ব্যাক, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পপি আপু বলেন, আমরা সমর্থন করেছি, তাহলে এটা ইংরেজি কি হবে? উই হ্যাভ ব্যাট। উই হ্যাভ ব্যাকড। হ্যাঁ, কান্তাপু বলেন যে তুমি সমর্থন করেছো, এটার ইংরেজি কি হবে? ইউ হ্যাভ ব্যাগ। ইউ হ্যাভ ব্যাক। দেখেন ইউ দিয়ে কিন্তু তুমিও বোঝায় তোমরাও বোঝায়, কিন্তু ইউ এর সাথে সবসময় ইউটা প্লুরালের মতো কাজ করে, ঠিক আছে। তার মানে ইউ এর সাথে সবসময় হ্যাভ বসে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এই মাসুম ভাই বলেন, সে মানে হি, সে সমর্থন করেছে, এটার ইংরেজি কি হবে? সে, সে, হি। শি হ্যাজ বেকড। শি হ্যাজ ব্যাকড কেন? কেন শি দিয়ে কতজন বোঝাচ্ছে? এক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। ভাই, থার্ড পারসন সিঙ্গুলার এটা বেশ কঠিন টার্ম, আচ্ছা মানে ভাই, এটা মানে আমার ওকে পোলাপানে বুঝাতে যে আমার নিজে শহীদ হওয়ার মতো অবস্থা, ঠিক আছে। ওকে ভাই, বুঝতেছি। ওকে, সো হি দিয়ে কতজন বোঝাচ্ছে? একজন। একজন বোঝাচ্ছে। একজনের সাথে তাহলে কি হচ্ছে আমার? হ্যাজ হ্যাজ। হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? হি হ্যাজ ব্যাকড। আমরা সহজে সহজে আমরা বুঝে যাব। ওই যে থার্ড পারসন ফোর্থ পারসন ওগুলো খুব জটিল জিনিস, মানে এইটা বুঝাইতে আমার 3 ক্লাস চলে যাবে। তো এর থেকে এরকম ক্যালকুলেটরের মতো গইনা বলা আরও বেশি সহজ, সেম সেম রেজাল্টই হয়। ওকে, আচ্ছা, রাফি ভাই বলেন, শি মানে হচ্ছে মহিলা, ঠিক আছে। সে সমর্থন করেছে, এটা ইংরেজি কি হবে? শি হ্যাজ ব্যাক ইট। শি হ্যাজ ব্যাকড। ওকে, আচ্ছা, তাহলে ব্যাকটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে না, যে ব্যাক মানে সমর্থন করা। এরপর আমরা পরেরটাতে যাই, আঘাত করাতে যাই। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কান্তাপু বলেন যে আমি আঘাত করেছি, ঠিক আছে। বাজানো এটার সাথে যায় না। আমি আঘাত করেছি, এটা ইংরেজি কি হবে? আই হ্যাভ ব্যাং। আই হ্যাভ ব্যাংকড, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পপি আপু বলেন, আমরা আঘাত করেছি, এটার ইংরেজি কি হবে? উই হ্যাভ ব্যাট। আরেকটু জোরে বলেন। উই হ্যাভ ব্যাট। উই হ্যাভ ব্যাংকড। হ্যাঁ, তারপরে হচ্ছে সাইদ ভাই বলেন যে তুমি আঘাত করেছো, এটার ইংরেজি কি হবে? ইউ হ্যাজ ব্যাং। ইউ হ্যাভ ব্যাংকড। হ্যাঁ, তারপরে হচ্ছে কান্তাবু বলেন যে সে আঘাত করেছে, এই যে হি দিয়ে বলেন, সে আঘাত করেছে, এটা ইংরেজি কি হবে? হি হ্যাজ ব্যাং। হি হ্যাজ ব্যাংক, তাই না? এই তো পেরে গেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে মাসুম ভাই বলেন যে এই যে শি দিয়ে বলবেন, সে আঘাত করেছে। শি হ্যাজ বেঞ্চড। হ্যাঁ, তারপরে রাফি ভাই বলেন এই যে তারা মানে কি? এই যে দে, হ্যাঁ, তারা আঘাত করেছে, এটা ইংরেজি কি দে হবে? হ্যাজ ব্যাং। দে দিয়ে কয়জন বুঝাচ্ছে? দে দে হ্যাভ হবে না ভাইয়া? হ্যাভ। হ্যাঁ, দে হ্যাভ। হ্যাঁ, হ্যাভ। হ্যাঁ, রাফি ভাই দে দিয়ে কয়জন বুঝায়? তারা বলতে কয়জন বুঝায়? একজন না তারা। একের অধিক? একের অধিক ভাইয়া। একের অধিক। তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যালো, রাফি ভাই। একের অধিক বুঝাবে, একের অধিক। হ্যাঁ, একের অধিক হলে কি হয়? হ্যাজ হয় নাকি হ্যাভ হয়? হ্যাজ হ্যাজ হয় ভাই, হ্যাজ। না 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 না, একের অধিক হলে হ্যাভ হয়। আর একজন যদি বুঝায় তাহলে সেখানে হ্যাভ হয়, হ্যাজ হয়, ঠিক আছে। এটা একটু রাফি ভাই, এটা একটু নোট নেন, যে একজন বুঝাইলে হ্যাজ, একের অধিক বুঝাইলে হ্যাভ, ঠিক আছে।
ভাই সরি, আমি আসলে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, আমি বুঝতে পারছি আসলে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন বলেন যে দে, এই যে তারা, তারা আঘাত করেছে, তাহলে এটার ইংরেজি কি হবে? দে হ্যাভ ব্যাং। দে হ্যাভ ব্যাং, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে সাইদ ভাই বললেন যে রহিম আঘাত করেছে, এটার ইংরেজি কি হবে? রহিম হ্যাজ হ্যাঁ, ব্যাংক। রহিম হ্যাজ ব্যাং। তারপরে হচ্ছে ওবায়দুল কাদেরে নিয়ে আসি, ও ছাড়া ক্লাস জমে না। তো এরপরে হচ্ছে মাসুম ভাই বললেন যে ওবায়দুল কাদের আঘাত করেছে, এটা ইংরেজি কি হবে? মিস্টার ওবায়দুল কাদের হ্যাজ বেঞ্চড। ব্যাংক। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে তার মানে ব্যাংক দিয়ে যে আঘাত করে, এটা আমরা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা বার্ক দিয়ে করি। বার্ক অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। ওকে, সো কুকুর ওয়ার্ডটা আপাতত না রাখি, আর এইখানে আই ইউজ না করলেই হয়, তাহলে কি আমরা ইনসাল্ট ফিল করবো না? ইটস ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা সাইদ ভাই বলেন যে তুমি ঘেউ ঘেউ করেছো, এটার ইংরেজি কি হবে? ইউ ইউ হ্যাজ গেভ 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 কি বার, বার্কড। ইউ হ্যাজ বার। বার্কড, হ্যাঁ। পপি আপু বলেন যে সে ঘেউ ঘেউ করেছে। She has barked. হি হ্যাজ বার্কড, হ্যাঁ। তারপরে হচ্ছে রাফি ভাই বলেন যে সে, এই যে সে, সে ঘেউ ঘেউ করেছে। শি হ্যাভ ব্যাগ। হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। হ্যাঁ, শি দিয়ে একজন বুঝায়, তাই না? তাহলে আবার বলেন লাইনটা, শি শি হ্যাজ ব্যাগ। বার্ক, ঠিক আছে। আচ্ছা, গুড। তারপরে হচ্ছে তারপর হচ্ছে কান্তাপু বলেন যে তারা ঘেউ ঘেউ করেছে। দে হ্যাভ বার্কড। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাই বলেন, মাসুম ভাই আছেন না, না আউট হয়ে গেছে? জি, আসলে হ্যাঁ, মাসুম ভাই বলেন রহিম ঘেউ ঘেউ করেছে। মিস্টার রহিম হ্যাজ বার্কড। হ্যাঁ, তারপরে আচ্ছা, তাহলে বাঘ দিয়ে মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছে। এবার বাত, বাত অর্থ হচ্ছে স্নান করা বা গোসল করা, ঠিক আছে। আমরা গোসলই তো ইউজ করি না, স্নান আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, পপি আপু বলেন যে আমি গোসল করেছি। I have bathed. আই হ্যাভ বাথ। আচ্ছা, তারপরে হচ্ছে রাফি ভাই বলেন যে আমরা গোসল করেছি। উই হ্যাভ বাথ। বাথ, ভেরি গুড। হ্যাঁ, এরপরে আবু সাইদ ভাই বলেন তুমি গোসল করেছো। ইউ হ্যাজ বাথ। ইউ হ্যাভ বাথ। আচ্ছা, হ্যাজ তারপরে হচ্ছে, ভাইয়া, হ্যাঁ, হ্যাভ না হ্যাজ? হ্যাজ। না, ইউ এর সাথে সবসময় হ্যাভ বসে। আই হ্যাভ, ইউ হ্যাজ না ভাইয়া? হ্যাঁ, আই হ্যাভ, ইউ হ্যাভ, জি, অলওয়েজ হ্যাভ, মানে এই যে এটা বসবে। ইউ এর সাথে এবং আই এর সাথে অলওয়েজ হ্যাভ বসে, ঠিক আছে সাইদ ভাই? জি ভাইয়া। তাহলে তাহলে আবার বলেন যে তুমি গোসল করেছো, এটা ইংরেজি কি হবে? ইউ হ্যাভ বাথ। ইউ হ্যাভ বাথ, ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, মাসুম ভাই বলেন যে সে গোসল করেছে, এটা ইংরেজি কি হবে? শি হ্যাজ বাথ। হ্যাঁ। আচ্ছা, পপি আপু বলেন যে সে মানে পুরুষ, সে গোসল করেছে, এটার ইংরেজি কি হবে? He has bathed. হি হ্যাজ বাথ। আচ্ছা, এরপরে কান্তাপু বলেন যে তারা গোসল করেছে, এটার ইংরেজি কি হবে? দে হ্যাভ বার্কড। দে হ্যাভ বাথ। আচ্ছা, এরপরে রাফি ভাই বলেন যে রহিম গোসল করেছে, এটা ইংরেজি কি হবে? রহিম হ্যাজ বাথ। বাথ, দিয়ে মোটামুটি আমাদের শেখা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাটেল দিয়ে আমরা শিখি, ঠিক আছে। এগুলো আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ, রাফি ভাই থেকে আবার শুরু করি। রাফি ভাই বলেন যে আমি যুদ্ধ করেছি, ইংরেজি কি হবে? আই হ্যাভ আই হ্যাভ ব্যাটেল। ব্যাটেল, ভেরি গুড। মাসুম ভাই বলেন আমরা যুদ্ধ করেছি। উই হ্যাভ ব্যাটলড। উই হ্যাভ ব্যাটেল। পপি আপু বলেন তুমি যুদ্ধ করেছো। You have battled. হ্যাঁ, কান্তাপু বলেন যে সে মানে পুরুষ, সে যুদ্ধ করেছে।
He has battle. হ্যাঁ, গুড। সাইদ ভাই বলেন শি মানে সে, সে যুদ্ধ করেছে শি দিয়ে। She has battle. শেয়ার ব্যাটল, হ্যাঁ, ভেরি গুড। তারপরে হচ্ছে মাসুম ভাই বলেন তারা যুদ্ধ করেছে। They have battled. পপি আপু বলেন রহিম যুদ্ধ করেছে। রহিম হ্যাজ ব্যাটেলড। হ্যাঁ, কান্তা আপু বলেন রহিম এবং করিম যুদ্ধ করেছে, দুইজন। Rohim and Karim have battle. ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এরপরে হচ্ছে রাফি ভাই বলেন ওবায়দুল কাদের যুদ্ধ করেছে। ওবায়দুল কাদের হ্যাজ ব্যাটেল। ব্যাটেল, আচ্ছা ঠিক আছে। তাহলে ব্যাটেলের ভার্বটা মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, এরপর আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এই যে বিন, এই বিনের গল্পটা আমরা একটু পরে যাব, ঠিক আছে? এই বিনটা হচ্ছে একটু একটু স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে? তো এটা আমরা একটু পরে আলোচনা করব এটা নিয়ে। বিনটা হচ্ছে একটু অ্যাডভান্স ওয়ার্ড, অ্যাডভান্স ভোকাব। ওইটা আমরা এখন বোঝার দরকার নেই, মাথার তার এদিকে একটু ওইদিকে চলে যাবে, তার থেকে আমরা এটা পরে বুঝবো, সেটাই লাভ হবে। আচ্ছা, জন্ম, জন্ম দেওয়া, এটা এটার অর্থ হবে না, এটার অর্থ হবে সহ্য করা, ঠিক আছে? ওকে, ওকে। তাহলে হচ্ছে রাফি ভাই আবার আপনাদের শুরু করে, আমি সহ্য করেছি, এটার ইংরেজি কি হবে? রাফি ভাই বলেন। আই আই হ্যাভ, ওয়ার্ডটা কোথায় যেন ভাইয়া? এই যে ও, আই হ্যাভ বোন। আই হ্যাভ বর্ন। হ্যাঁ, মাসুম ভাই বলেন যে আমরা সহ্য করেছি। We have done. উই হ্যাভ বর্ন, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, এরপরে মাসুম ভাই বলেন যে তুমি সহ্য করেছো। You have borne. হ্যাঁ, পপি আপু বলেন যে হি মানে সে, সে সহ্য করেছে। হি হ্যাজ বর্ন। সাইদ ভাই বলেন তারা সহ্য করেছে। They have borne. মাসুম ভাই বলেন রহিম সহ্য করেছে। Rohim has borne. হ্যাঁ, কান্তাবু বলেন ওবায়দুল কাদের সহ্য করেছে। Ubaidul Kader has borne. হ্যাজ বর্ন, ঠিক আছে। আচ্ছা, এবার এবার হচ্ছে যে আমরা বিটে চলে যাই। বিট, আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ, আবু সাইদ ভাই বলেন যে আমি প্রহার করেছি, উত্তম মাধ্যম দিছি। I have beaten. Oh, আই sorry. হ্যাভ বিটেন। মাসুম ভাই বলেন আমরা প্রহার করেছি। We have beaten. উই হ্যাভ বিটেন। প্রহারটা কিরকম না, খুবই ফ্যান্সি ফ্যান্সি মনে হয়, মাইট দিছে এটা বললে খুব ভালো লাগে। আচ্ছা, পপি আপু বলেন যে তুমি প্রহার করেছো। ইউ হ্যাভ বিটেন। বিটেন, হ্যাঁ। তারপরে হচ্ছে রাফি ভাই বলেন যে সে প্রহার করেছে। হি হ্যাভ বেটেল। হি হ্যাভ না হ্যাজ? হি হ্যাজ ভাইয়া। হ্যাজ, হ্যাজ, রাইট, ওকে। তারপরে হচ্ছে কান্তাবু বলেন যে হি হ্যাজ। হ্যাঁ, হি হ্যাজ, রাইট। কান্তাবু বলেন যে তারা প্রহার করেছে। They have beaten. বিটেন, ভেরি গুড। মাসুম ভাই বলেন রহিম প্রহার করেছে। Rohim has beaten. হ্যাঁ, সাইদ ভাই বলেন করিম প্রহার করেছে। Karim has beaten. হ্যাঁ, তারপরে হচ্ছে পপি আপু বলেন ওবায়দুল কাদের প্রহার করেছে। ওবায়দুল কাদের হ্যাজ বিটেন। হ্যাজ বিটেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওবায়দুল কাদের ক্লাসে থাকাতে আজকে একটু ভালো লাগতেছে, ও থাকুক ক্লাসে আরো কিছুক্ষণ। ওদের তো দেশেই নেই ভাই। অনলাইনে তো জয়েন করা যায়, ইউনো, দেশে থাকা লাগে না। ভাই এনিহাও তারে কি আমাদের ক্লাসে পার্টিসিপেট করা যায়? কারে কারে আর কারে? ওবায়দুল কাদের রে। ওবায়দ, ও ওবায়দুল কাদের না, সে তার নাম যে এখানে আছে এতেই তো আমরা আনন্দে আত্মহারা, ঠিক আছে? সে থাক, জয়েন করে না করুক, পরে পরিবেশ নষ্ট করে দেবে।
ওকে, আচ্ছা। আমরা ক্লাসে অনেকরে নিয়ে আসি, আগের ক্লাসে আমরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তারপরে হচ্ছে অনেকরে নিয়ে আসছি, ঠিক আছে, হাসিনারও নিয়ে আসছিলাম। তো আজকে আমরা ওবায়দুল কাদেরকেই রাখতেছি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে পরেরটাতে যাই, বিকাম। বিকাম এটা দিয়ে হচ্ছে যে বলা যায় যে ধরেন হচ্ছে রাফি ভাই বলেন যে আমি হয়েছি, এটা ইংরেজি কি হবে? আই হ্যাজ বিকাম। আই হ্যাজ না, আই এর সাথে সবসময় হ্যাভ বসে। আবার বলেন। আই হ্যাভ বিকাম। আই হ্যাভ বিকাম, আরেকবার বলেন, তিনবার বলেন। আই হ্যাভ বিকাম। আই হ্যাভ বিকাম। আরেকবার বলেন। আই হ্যাভ বিকাম। বিকাম, ভেরি গুড। হ্যাঁ, তারপর হচ্ছে মাসুম ভাই বলেন আমরা হয়েছি। উই হ্যাভ বিকাম। পপি আপু বলেন তুমি হয়েছো। You have become. বিকাম। সাইদ ভাই বলেন সে হয়েছে। হি হ্যাজ বিকাম। হ্যাভ না হ্যাজ? হ্যাজ। আবার বলেন। হি হ্যাজ বিকাম। আরেকবার বলেন। হি হ্যাজ বিকাম। বিকাম, হ্যাঁ। কান্তাবু বলেন তারা হয়েছে। They have become. বিকাম, ওকে, তাহলে এটা হয়েছে না, পরেরটাতে যাই। আমরা আরও 5 মিনিট এভাবে প্র্যাকটিস করব, অ্যান্ড দেন শেষের 15 মিনিট হচ্ছে যে আমরা প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট তিনটা একসাথে প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, ইয়া, কান্তাপু বলেন আচ্ছা, এটাও তো সাবজেক্ট আই ইউজ করা যাবে না, এতে আমরা প্রচুর ইনসাল্টে ফিল, আচ্ছা ইনসাল্টে কিছু নাই, ঠিক আছে। ধরেন যে আমি ভিক্ষা করেছি, মানে ঈশ্বরের কাছে, খোদার কাছে তো ভিক্ষা করা যায়, ইটস ওকে। আমি ভিক্ষা করেছি, ইংরেজি কি হবে? কান্তাপু বলেন। I I have begun. না, ব্যাগড, এটা প্রোনাউন্স হচ্ছে ব্যাগড, ঠিক Begged. আছে। হ্যাঁ, আবার বলেন। Begged. I have begged. আই হ্যাভ ব্যাগ, আরেকবার বলেন। I have begged. হ্যাঁ, মাসুম ভাই বলেন আমরা ভিক্ষা করেছি, দ্যাট মিন্স ইনক্লুডিং মি। উই হ্যাভ বেগড। উই হ্যাভ ব্যাগ। হ্যাঁ, পপি আপু বলেন যে তোমরা ভিক্ষা করেছো। পপি আপু, ওয়্যার আর ইউ? হ্যাঁ ভাইয়া, you have you have begged. ইউ হ্যাভ ব্যাগড, রাইট। আচ্ছা, সাইদ ভাই বলেন রহিম ভিক্ষা করেছে। রহিম হ্যাজ ব্যাকড। হ্যাঁ, তারপরে হচ্ছে রাফি ভাই বলেন ওবায়দুল কাদের ভিক্ষা করেছে। ওবায়দুল কাদের হ্যাভ বেকড। হ্যাভ না হ্যাজ? ওবায়দুল কাদের হ্যাজ। হ্যাঁ, বলেন, পুরো লাইনটা বলেন। ওবায়দুল কাদের হ্যাজ বেকড। ব্যাগড, ঠিক আছে। আচ্ছা, যাক, ওবায়দুল কাদের এই দিয়ে ভিক্ষাটা অ্যাটলিস্ট করানো গেল। তারপরেরটা যাই। আচ্ছা, আচরণ করেছি, আচরণ করেছি মানে বেসিক্যালি ভালো আচরণ করেছি, ঠিক আছে। বিহেভ মানে ভালো আচরণ করা, ঠিক আছে। বিহেভ মানে হচ্ছে ভালো আচরণ করা। আচ্ছা, রাফি ভাই বলেন আমি ভালো আচরণ করেছি। আই হ্যাভ গুড বিহেভিয়ার। গুড বলা লাগে না, বিহেভ বললে বোঝা যায় যে ভালো আচরণ করেছি, ঠিক আছে। আই হ্যাভ বিহেভড, বলেন। আই হ্যাভ বিহেভড। মানে বিহেভ ওয়ার্ডটাই এরকম যে এই ওয়ার্ডটা বললে বোঝা যায় যে আমি ভালো ব্যবহার করেছি, ঠিক আছে। কখনো কেউ যদি খারাপ আচরণ করে তখন তাকে বলতে হয় বিহেভ, বিহেভ ইউরসেলফ, তুমি ভালো আচরণ করো, ঠিক আছে। ওকে, মাসুম ভাই বলেন আমরা ভালো আচরণ করেছি। উই হ্যাভ বিহেভড। পপি আপু বলেন যে রহিম ভালো আচরণ করেছে। পপি আপু, হোয়ার আর ইউ? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, নেটটা স্লো হয়ে গেছিল। ইটস ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রহিম ভালো আচরণ করেছে। রহিম হ্যাজ বিহেভড। রহিম হ্যাজ বিহেভ। আবু সাইদ ভাই বলেন না, ওবায়দুল কাদের কখনো ভালো বিহেভ করতে পারে? সামটাইমস। ওবায়দুল কাদের ভালো বিহেভ করেছে। ওবায়দুল কাদের হ্যাজ বিহেভ। বিহেভ। কান্তাপু বলেন যে তা না, কান্তাপু বলেন যে তুমি ভালো আচরণ করেছো। আরেকবার একটু বলেন, আমরা শুনতে পাইনি। You have behaved.
ইউ হ্যাভ বিহেভড। আচ্ছা, তার মানে মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আপনাদের আর কোনো ভয় কাজ করতেছে বলেন তো, একটু শুনি। না ভাইয়া। আচ্ছা, কান্তাপো, কোনো ভয়, শঙ্কা, ভীতি? না ভাইয়া ক্লিয়ার, কিন্তু না ওই যে যখন বাংলাগুলা না ভাইয়া করতে ঠিক যায় আছে। তখন একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলা তো এই যেভাবে করবেন, ভাইয়া ভয় নাই, তবে একটু জড়তা আছে। জড়তা আছে, হ্যাঁ জড়তা আছে, জড়তা। টাইম লাগবে আসলে ভাইয়া আমাদের এখন। হ্যাঁ, রাইট রাইট, একটু টাইম। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কি, কিভাবে গঠন হয়, এইটা কি একেবারে ভালো করে বুঝা গেছে কিনা কান্তাপু? জি ভাইয়া, এটা বুঝে গেছি। এটা বুঝে গেছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই তো? না। আচ্ছা ঠিক আছে, পপি আপু বলেন, বুঝে গেল প্রেজেন্ট পারফেক্ট? হ্যাঁ ভাইয়া বুঝা গেছে। বিলকুল। হ্যাঁ হ্যাঁ ওকে। আর আর হচ্ছে বিলকুল। মাসুম ভাই? জি ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করব। এখন আমরা হচ্ছে, আমরা এর আগে হচ্ছে দুইটা জিনিস শিখেছিলাম, এক হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আর এক হচ্ছে প্রেজেন্ট কি শিখেছিলাম, কন্টিনিউয়াস, আর এখন আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট। সো আগে যে আমরা দুইটা শিখেছিলাম, আজকে যে প্রেজেন্ট পারফেক্ট শিখলাম, তিনটা মিলে এবার আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে প্রতি ক্লাসে যদি আগেরগুলো ধরে ধরে প্র্যাকটিস করি তাহলে দেখবেন আর জড়তা থাকবে না, হ্যাঁ? আচ্ছা, পরেরটা থেকে হচ্ছে যে প্র্যাকটিস করি। এই যে বিলং, এটা হচ্ছে যে আরেকটি স্পেশাল ওয়ার্ড। না, এগুলো স্পেশাল না, মানে এগুলোর কিছু ইউজেস আছে মজার মজার, হ্যাঁ। আচ্ছা, তো ধরেন বাঁকানো দিয়ে বলি, এটা যদি প্রেজেন্ট সিম্পল যদি করি তাহলে আমি বলতে পারি, আচ্ছা প্রেজেন্ট সিম্পলের ইউজেসটা কীভাবে হয় মনে আছে? যে জাস্ট V1 এর সামনে সাবজেক্ট বসায় দিলে প্রেজেন্ট সিম্পল হয়, এটা মনে আছে কার কার? দেখি হাত উঁচা করে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ উপরওয়ালাকে মনে আছে। দেখায় দেই, অথবা সাউন্ড করে বলি। হ্যাঁ আচ্ছা মনে আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, দিস এ পার্ট অফ ফান। ওকে, আচ্ছা রাফি ভাই আপনার জন্য বলি, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল কি, সেটা তো একটু আগে উদাহরণ দিলামই, যে আপনি তো জব করেন কিন্তু আপনি তো এই মুহূর্তে জব করতেছেন না, মানে যেটা আপনি সাধারণভাবে করেন সেটাই প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল গঠন করতে গেলে এই যে V1 এর সামনে শুধু সাবজেক্টটা বসায় দিলে প্রেজেন্ট সিম্পল হয়ে যায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি করতে হয়, পপি আপু বলেন তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাদের কি করতে হয়? ভার্বের সাথে মানে আইএনজি যোগ করতে হয়। আর সামনে অ্যামিজার, এমিজার অ্যামিজার ওয়ার্ড, বসায়। ফার্স্ট তো আমি তো পড়িনি তো ওগুলা, মানে এখন যাব না। এমিজার প্রেজেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, প্রেজেন্টে অ্যামিজার বসাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো ধরুন আমরা এখানে হচ্ছে অ্যামিজার লিখি, তাহলে অ্যামিজার আমার কখন লাগে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাই না? আর হ্যাজ কখন লাগে? প্রেজেন্ট পারফেক্টে। এতটুকু বোঝা গেল হ্যাঁ কান্তাপু? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা কি মানে টুকটাক নোট কি নিতেছেন, খাতায় খাতায় কিছু লিখতেছেন, নাকি সব আমার উপর দিয়ে হচ্ছে যে? জি ভাইয়া, লিখুন। হ্যাঁ, সাইদ ভাই নোট নিচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা গুড, প্লিজ আপনারা হচ্ছে যত ভালো করে হচ্ছে যে ইয়াটা করবেন, নোট করবেন বা অন্যান্য জিনিস করবেন, আশা করি আমরা খুবই ভালো রেজাল্ট পাবো, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন, আমরা যদি বলি যে আমি বাঁকা করি, তাহলে এটার তাহলে আমরা কি বলবো দেখি কান্তাবু বলেন তো। আমি, এই যে বাঁকা হচ্ছে যে এটা, হ্যাঁ আমরা এখন এগুলো ইউজ করব। আমি আবার একটু ইয়ে করে দিই। জি ভাইয়া। হ্যাঁ, আমি বাঁকা করি, এটার ইংরেজি কি হবে? আমি বাঁকা করি, হ্যাঁ, এই যে তাহলে তো বাঁকা প্রেজেন্ট হচ্ছে। সিম্পল না ভাইয়া? হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল, রাইট, প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, কারণ ওটা তো আমি এই মুহূর্তে করতেছি তাহলে না। আই ব্যান্ড। আই ব্যান্ড, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে আমি এই মুহূর্তে বাঁকা করতেছি, কন্টিনিউয়াস করে দিলাম, তাহলে তখন কি হবে? তাহলে আই হ্যাভ হচ্ছে বেন্ট। না আপু, খেয়াল করেন, আমাদের তিনটা ও সিচুয়েশন। কন্টিনিউয়াস, সরি সরি ভাইয়া, ভাইয়া কন্টিনিউয়াস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আই এম, হুম, আই এম হচ্ছে বেন্ডিং। ব্যান্ডিং, ব্যান্ডিং, খুব ভালো, খুব আই ভালো। হ্যাঁ, খুব ভালো লাগছে যে আপনি পারছেন, এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, 3 নাম্বার, আমি যদি বলি যে আমি বাঁকা করেছি, ঠিক আছে, মানে এটা এখনো বাঁকা আছে, আমি বাঁকা করেছি, তাহলে তখন এটা কি হবে ইংরেজি? তাহলে এটা হবে তখন আই হ্যাভ হচ্ছে বেন্ট। আই হ্যাভ ব্যান, কংগ্রেচুলেশনস। আচ্ছা, সবাই একটু যার যার জায়গা থেকে একটা হাততালি দিই কান্তাপুর জন্য, ভালো পারছেন।
আমরা হচ্ছে মানে সবাই সবাইকে হচ্ছে যে ইয়ে করি, প্রমোট করি, তাহলে আমরা সবাই পারবো। ঠিক আছে, আপু হচ্ছে যে 100তে 100%। ওকে, আচ্ছা এবার হচ্ছে সাইদ ভাই। সাইদ ভাই সেম ওয়ার্ড দিয়ে আমরা যাব, সেটা হচ্ছে যে আমরা বাঁকা করি, এটা ইংরেজি কি হবে? আমরা বাঁকা করি, হুম। উই হ্যাভ বেন্ড। না, আমরা বাঁকা করি, আমরা ও বাঁকা। সরি সরি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে উই বেন্ড। উই ব্যান্ড, আমরা বাঁকা করি মানে ভাই বাঁকা করি আমরা, হ্যাঁ, মানে এটা এখন করছি বা এখন করতেছি, একটু আগে জি জি, করেছি, এগুলোর সাথে কোনো রিলেটেড না, সাধারণভাবে আমরা বাঁকা করি, মানে আমাদের হ্যাবিট তো এরকম, যা পাই বাঁকা করে দেয়। ঠিক আছে, উই ডোন্ট নো, উই বেন্ড, উই জাস্ট ইজ এ পার্ট অফ ফান। সো উই ব্যান্ড, হ্যাঁ উই বুঝে গেল। বেন্ড। আচ্ছা এবার জি যদি ভাইয়া, বলি যে আমরা বাঁকা করতেছি, কন্টিনিউয়াস, এই মুহূর্তে আমরা করতেছি, তাহলে তখন কি হবে? উই আর বেন্ডিং। উই আর ব্যান্ডিং, কংগ্রাচুলেশনস। আচ্ছা এবার আমরা যদি বলি যে আমরা বাঁকা করেছি, মানে একটু আগে বাঁকা করছে, এখনো বাঁকাই আছে, ঠিক আছে, তখন কি হবে? উই হ্যাভ বেন্ড। উই হ্যাভ ব্যান্ড, অসাধারণ। আচ্ছা, ভাল লাগতেছে না পেরে জি সাইদ ভাইয়া, ভাই? জি আমরা ভাইয়া। কিন্তু 3টা শিখে গেছি, মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা এরপরে পপি আপু, আর ইউ রেডি? হ্যাঁ হ্যাঁ, রেডি ভাই। হ্যাঁ, আরেকটু কিন্তু সাউন্ড বাড়াতে হবে, মানে ভালো করে শোনা যায় না, আরেকটু এনার্জি দিয়ে হচ্ছে ইয়ে করেন আর কি, ঝাড়া দিয়ে বসেন, ঠিক শোনা আছে? যায় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শোনা যায় শোনা যায়, হ্যাঁ একটু কম শোনা যায় আর কি। আচ্ছা বলেন, রহিম বাঁকা করে, এ রহিম, রহিম বাঁকা করে, কখন করে করতেছে এটা না, সাধারণভাবেও বাঁকা করে, কি হবে? রহিম ব্যান্ড। রহিম ব্যান্ড। আচ্ছা এখন, এখন বলেন যে রহিম ব্যান্ড করতেছে, ঠিক আছে, এই মুহূর্তেও বাঁকা করতেছে, তখন কি হবে? কন্টিনিউয়াস। হুম, তখন কি হবে? রহিম হিজ ব্যান্ডিং। রহিম ইজ ব্যান্ডিং, ভেরি গুড। রহিম বাঁকা করেছে, লাইক একটু আগে করেছে, এখন ওটা বাঁকাই আছে, তখন কি হবে? রহিম হ্যাজ ব্যান্ড। রহিম হ্যাজ ব্যান্ড, মাশাআল্লাহ, রহিম কংগ্রাচুলেশন। হ্যাজ ব্যান্ড। হ্যাঁ কংগ্রাচুলেশন, ভালো হয়েছে, একটা হাততালি, ইউ ডিজার্ভ আ বিগ হ্যান্ড। হাততালি ইংরেজি হচ্ছে বিগ হ্যান্ড, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে মাসুম ভাই, রেডি? ইয়েস ভাইয়া। ওকে, তারা বাঁকা করে, তারা দে বাঁকা ব্যান্ড, দেবেন। আচ্ছা, তারা বাঁকা করতেছে, দে আর ব্যান্ডিং, দে আর বেন্ডিং। তারা বাঁকা করেছে, একটু আগে করেছে, এখনো বাঁকাই আছে, দে হ্যাভ ব্যান্ড। দে হ্যাভ ব্যান্ড, মাশাআল্লাহ, খুব ভালো, আ বিগ, আ বিগ হ্যান্ড ফ্রম মাইসেলফ। আচ্ছা এরপরে রাফি ভাই, পারবেন? ধরবো আপনাকে? হ্যাঁ পারবো ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পারবো। ওকে, তাহলে আপনাকে হচ্ছে তুমি দিয়ে ধরতেছে, হ্যাঁ তুমি দিয়ে, ইউ, আচ্ছা হ্যাঁ তুমি দিয়ে, হ্যাঁ ইউ দিয়ে, তুমি বাঁকা করো, ইউ ব্যান্ড, ইউ ব্যান্ড, ভেরি গুড। তুমি বাঁকা করতেছো, ইউ ইউ হ্যাভ বেন্ডিং, না তুমি বাঁকা করতেছো, এই যে কন্টিনিউয়াসের সাথে সবসময় এম ইজ আর, এই তিনটা যে কোনো একটা বসে, ইউ এর সাথে সবসময় আর বসে, ঠিক আছে। ইউ আর ইউ আর বেন্ডিং, ইউ আর বেন্ডিং, মাশাল্লাহ, খুব ভালো। এরপরে হচ্ছে বলেন, তুমি বাঁকা করেছো, মানে এইমাত্র বাঁকা করেছো, তাহলে এটা কি হবে? ইউ হ্যাভ বেন্ডিং, না আমরা জানি না যে ইউ হ্যাভ, আচ্ছা দাঁড়ান, তুমি বাঁকা করেছো মানে একটু আগে করেছো, এখন এটা বাঁকাই আছে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন, তাহলে তখন কি হয়, পারফেক্ট হয় না? যে আমি আগে একটা পারফেক্ট। করেছি কিন্তু এটার কাজ এখন আছে, তাহলে এটা পারফেক্ট হয়। তাহলে ওইটা আমি বলেছি যে তুমি বাঁকা করেছো, এটা কি হবে? ইউ হ্যাভ বেন্ড ভাইয়া। ইউ হ্যাভ ব্যান্ড, মাশাল্লাহ, আপনারা সবাই হচ্ছে পারসন, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। চলেন আমরা আরেকটা, আচ্ছা এটা ভালো লাগতেছে না, এই ড্রিলটা ভালো লাগতেছে না, আমরা একসাথে 3টা করতেছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাদের কিন্তু কনফিডেন্স বিল্ড হচ্ছে, তাই না? যে লাইক 3টাই একসাথে হচ্ছে, যে আমরা একসাথে করতেছি, দেখবেন যে কনফিউশনও কম হবে। আচ্ছা এরপরে বেড দিয়ে ধরি, হ্যাঁ বেড দিয়ে। আচ্ছা কান্তাপু, আপনাকে দিয়ে শুরু করব। আচ্ছা আপনি বলেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি বাজি ধরি, আমি বাজি ধরি। আমি হয়তো ধরি, হুম, আই বিট। আই বিট, আচ্ছা এটা বিট, এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ব্যাট, ঠিক আছে। বেড। ব্যাট। হ্যাঁ, আচ্ছা তারপরে বলেন যে আমি বাজি ভাই এটা ধরতেছি। তিনটে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা 3টাই এক, মজার না? পৃথিবীর সবগুলাতে যদি এরকম 3টা এক হইতো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এখন বলেন যে আমি বাজি ধরতেছি, মানে কন্টিনিউয়াস। আই অ্যাম বেটিং। আই এম বেটিং, ভেরি গুড। আর যে সাকিব আল হাসান যে বেটিং সাইটে ইয়ে করে না,
ওকে, সো সেখান থেকে ধরুন যে আমরা ইন্সপায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, লাইক এরকম। আচ্ছা, আমি বাজি ধরেছি, মানে একটু আগে ধরেছি, এখনো ধরাই আছে, ঠিক আছে? আমি বাজি ধরেছি, কি হবে? তাহলে আই হ্যাভ আই হ্যাভ ব্যাট। ব্যাট। ভেরি ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে রাফি ভাই বলেন, আমরা বাজি ধরি। উই বেট। উই বেট। উই ব্যাট, ঠিক আছে? আমরা বাজি ধরতেছি মানে কন্টিনিউয়াসলি করতেছি, আমরা বাজি ধরতেছি কন্টিনিউয়াসলি, কি হবে? উই আর বেটিং। উই আর ব্যাটিং, ভেরি গুড। আমরা বাজি ধরেছি মানে একটু আগে ধরেছি, লাইক ওইটার এখনো ইফেক্টটা আছে, কি হবে? উই হ্যাভ বেট। উই হ্যাভ বেট। মাশাআল্লাহ, খুব ভালো। সাইদ ভাই, আর ইউ রেডি? ইয়েস, আই এম রেডি। ওকে, ভেরি গুড। সে, ধরেন এই যে হি দিয়ে বললেন, সে বাজি ধরে। হি বেট। হি ব্যাট। হি ব্যাট। আচ্ছা, সে বাজি ধরতেছে মানে কন্টিনিউয়াসলি সে ধরতে আছে, তো ধরতে আছে এরকম আর কি। হ্যাঁ, হি ইজ ব্যাটিং। হি ইজ ব্যাটিং। আচ্ছা, এরপরে হচ্ছে সে বাজি ধরেছে মানে একটু আগে ধরেছে, এখন ওইটার ইফেক্টটা আছে, কি হবে? হি হ্যাজ বেট। হি হ্যাজ হি বেট। হ্যাজ। ওকে, মাশাআল্লাহ, খুব ভালো। এরপরে পপি আপু, আর ইউ রেডি? হ্যাঁ ভাইয়া রেডি। আচ্ছা, আপনাকে ধরবো হচ্ছে দে দিয়ে। তারা বাজি ধরে। দে বেট। দে ব্যাট। আচ্ছা, তারা বাজি ধরতেছে কন্টিনিউয়াসলি, মানে এই মুহূর্তে তারা বাজি ধরে ধরে আছে, কি হবে? দে আর বেটিং। দে আর বেটিং। তারা বাজি ধরেছে, একটু আগে ধরেছে কিন্তু সেটার ইফেক্ট এখনো আছে, লাইক কি হবে? দে হ্যাভ দে হ্যাভ বেট। দে হ্যাভ ব্যাট। ভেরি ভেরি গুড। ভালো হচ্ছে তো, আপনারা তো খুব ভালো পারতেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই ইয়া ভাই, মাসুম ভাই বাকি আছে। ওবায়দুল কাদের বাজি ধরে। মিস্টার কাদের হ্যাজ বেট। না, ও সরি, ওবায়দুল মিস্টার কাদের 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 বেট। ব্যাট। আচ্ছা, হ্যাঁ, ওবায়দুল কাদের বাজি ধরতেছে, ঠিক আছে? ইন্ডিয়া যা কি করবে এই বাজিটা যে খেলতেছে, হ্যাঁ, এরকম। মিস্টার কাদের ইজ বেটিং। মিস্টার কাদের ইজ বেটিং। আচ্ছা, এরপরে মিস্টার কাদের হ্যাজ বেট। মিস্টার কাদের হ্যাজ ব্যাট। ওকে। আচ্ছা, সো আপনারা বুঝতে পারছেন যে এখন আমি আপনাদের হোমওয়ার্কটা কিভাবে দিব আর কি, বুঝেন নাই? মানে মোটামুটি তো গেস করতে পারছেন যে এতক্ষণ আমরা যেভাবে প্র্যাকটিস করলাম, হোমওয়ার্কটা আপনাদের ঠিক সেম জিনিসটা হোমওয়ার্ক হবে। প্রথমে হচ্ছে যে এই যে আই দিয়ে হচ্ছে যে এইগুলো এক পাশে লিখবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রত্যেকটা লিখবেন। হ্যাঁ, যে আমি আগে একটু বাংলাটা লেখা নেবেন। আমি সহ্য করি, আই বিয়ার। আমি সহ্য করতেছি, আই এম বিয়ারিং। আমি সহ্য করেছি, আই বর্ন। আমি, তারপরে হচ্ছে যে উই দিয়ে, আমরা সহ্য করি, উই বিয়ার। আমরা সহ্য করতেছি, উই আর বিয়ারিং। আমরা সহ্য করেছি, উই হ্যাভ বর্ন। তারপরে ইউ দিয়ে, তুমি সহ্য করো, ইউ বিয়ার। তুমি সহ্য করতেছো, ইউ আর বিয়ারিং। তুমি সহ্য করেছো, ইউ বর্ন। তারপর হি দিয়ে, সে সহ্য করে, হি বিয়ার। সে সহ্য করতেছে, হি ইজ বিয়ারিং। সে সহ্য করেছে, হি বর্ন। তো এইভাবে করে প্রত্যেকটা ভার্ব দিয়ে হচ্ছে যে আপনাকে এইভাবে করে করতে হবে। ম্যাম, সহ্য করার কি আর কোনো ইংরেজি ওয়ার্ড নেই? আছে, টলারেট আছে। আমরা মানে বি দিয়ে টলারেট। হচ্ছে যে মুভ করতেছি, বি দিয়ে যা আছে ওগুলাই করতেছি। টলারেট আছে, টলারেট আছে, তারপরে হচ্ছে ইনডিউর আছে। হ্যাঁ, এরকম আছে, আরও আছে। Okay. আচ্ছা, তাহলে কি বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে যে আমরা একটা সাবজেক্ট নিব, সাবজেক্ট নিয়ে ভার্ব দিয়ে হচ্ছে প্রথমে আমরা প্রেজেন্ট করব, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট করব। তারপরে আমরা আবার আরেকটা সাবজেক্ট নিব, ওই ভার্বকে দিয়ে প্রেজেন্ট করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট করব। আবার হচ্ছে আরেকটা সাবজেক্ট নিয়ে আমরা ওই ভার্ব দিয়ে প্রেজেন্ট করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট পারফেক্ট করব। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? হোমওয়ার্কটা কেউ বুঝছেন? হোমওয়ার্কটা বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। রাফি ভাই বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝে গেছে। সাইদ ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মাসুম ভাই বুঝে গেছে? জি। আচ্ছা, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডেজ ক্লাস। উই আর গোনা মিট সুন ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে আবার দেখা হচ্ছে। আমি হচ্ছে এই ভোকাবুলারি লিস্টটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। আর হচ্ছে আজকে ক্লাসটা কেমন লাগলো একটু বলেন তো? মোটামুটি ইমপ্রুভ হচ্ছে? কি মনে হচ্ছে একটু শুনি।
জি ভাইয়া, হ্যাঁ এতদিনের হ্যাঁ, চেয়ে আজকের ক্লাসটা সবচেয়ে ভালো লাগছে। সামনে দেখবেন যে আরো কত ভালো আমার লাগে, ভালো লাগা তো শুরু মাত্র। হ্যাঁ, ভাইয়া ওই দিন না আমি প্রেজেন্ট পারফেক্ট মানে বুঝিনি, বাট আজকে আপনার ক্লাস করার পর সব মানে ক্লিয়ার। অনেক ক্লিয়ার হয়েছে, যাক মাশাআল্লাহ। কান্তা আপু, জি ভাইয়া, ঠিকঠাক? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাসুম ভাই? জি ভাই ভালো, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাফি ভাই তো আজকের ক্লাসে জাস্ট জয়েন হলেন, হ্যাঁ। যখন ভাইয়া আমরা সবাই মিলে কথা বলতে পারবো, স্পিকিংটা করবো, তখন বেশি মজা লাগবে আসলে। ইনশাআল্লাহ, একদম ঠিক কথা বলছে, যখন বেশিরভাগ সবাই কথা আমরা ইংলিশে ইনশাল্লাহ কথা পারবো। বলবো, ভাই আমাদের মনে হয় যে ইংলিশে কথা বলা উচিত, তাহলে পরে ভুল হোক আর সঠিক হোক, এরা আপনি অনেকটা ভুল ধরতে না পারবেন। ভাইয়া, আর কিছুদিন টাইম লাগবে, কারণ আমাদের তো মানে ভোকাব গুলা অনেক বেশি না, হুম, এর জন্য আমাদের একটু টাইম লাগবে। হুম। আপনাদের নিয়ে যাবো 5 মাসের জার্নি না, আপনারা যদি একটা ক্লাসও মিস যদি না দেন এবং পুরো ক্লাস যদি আমার সাথে মনোযোগ যদি করায় দেন, মানে মনোযোগ যদি রাখেন, আই প্রমিস ইউ মাস্ট টক ইন ইংলিশ ভেরি স্মুথলি, ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। সো ইনশাল্লাহ আপনারা পারবেন, ওকে? সো আমার আমার আশা আছে, যেমন আজকে তুষার ভাই ক্লাসে জয়েন করতে পারে নাই, সো অ্যাকচুয়ালি হি শুড হ্যাভ জয়েন টুডেস ক্লাস, বাট সে তার একটা ব্যস্ততার কারণে পারে নাই। কিন্তু এই যে না পারলে, দেখেন আজকে আমরা ক্লাসে যে প্র্যাকটিসগুলো করছি, আপনি ভিডিও দেখলে কি প্র্যাকটিসগুলো করতে পারবেন বা এইগুলোর ইফেক্ট হয় বলেন? ভিডিও দেখলে কিন্তু এটা না হয় না। হয় না। সো আমি এই যে এটাই বলতেছি যে আমার ক্লাস হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল, মানে ক্লাস মিস তো অনেক কিছু মিস হয়ে যায়। সো এই জন্য আপনারা ক্লাসে যদি আপনারা যদি আমাকে প্রমিস যদি দেন যে আমরা প্রত্যেকটা ক্লাসে থাকবো, সো আমি আপনাদের প্রমিস দিতেছি আপনাদের ইংরেজি দুর্দান্ত লেভেলে ভালো হবে। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, যে অনেকটা জড়তা মানে কেটে যাচ্ছে এভাবে বারবার কোশ্চেন করছেন যখন অ্যান্সার দিচ্ছি, হুম, মানে অনেকটা জড়তা চলে যাচ্ছে। অনেকটা যত চলে গেছে। ইনশাআল্লাহ আপনাদের আশা করি আরো অনেক কেটে যাবে। মাত্র তো 3টা ক্লাস গেল। মানে মাত্র যে 3টা টেন্স শিখলাম, এই 3টা টেন্সকে আরো অনেক শিখবো, মানে আরো অনেক মাল মশলা আছে, আরো অনেক কুকিং বাকি আছে। সো সেগুলা আমরা করবো, শিখবো আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে ক্লাস করে অনেক ভালো লাগলো। নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন 9টা 30-এ, আপনারা জয়েন করে ফেলেন। আর হোমওয়ার্কটা তো বুঝেই গেছেন, আমি জাস্ট ভার্বগুলো দিয়ে দিব, ঠিক আছে? আর কারো কোনো কথা? ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আদাব মোটামুটি আমরা ভাইয়া। ক্লাসটা শেষ করি, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গ্রুপে দিয়ে দিব। এবং নট অনলি দ্যাট, গ্রুপে না অ্যাকচুয়ালি কয়েক ধরনের এক এক কোশ্চেন কয়েক ধরনের টেমপ্লেট দিব, আপনাদের কাছে যেটা ইজিয়ার মনে হয় আপনারা সেটাই অ্যান্সার করবেন। জি। আচ্ছা, আর কিছু, আর কোনো কোয়েশ্চেন? না, আপাতত এটাই। আর আপনি তো আচ্ছা, আমাদের স্পিকিং ক্লাস গুলো নেবেন না এগুলো? জি, ইফ এভরিথিং গোজ ওয়েল ইনশাআল্লাহ স্পিকিং ক্লাসগুলো আমি কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি আজকে একটা মক টেস্টের 3টা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেনের অ্যান্সার দিছি। ফার্স্ট, ইন্ট্রোডিউস আওয়ারসেলফ, উই হ্যাভ ইন্ট্রোডিউসড আওয়ারসেলফ, এন্ড সেকেন্ডলি আমরা হচ্ছে যে কিউ কার্ডের যে কোশ্চেনটা, ওই সব দুইটা মানে 2/3 আমরা শেষ করছি যে একটা মক টেস্টের। আমরা আপনারা ধরতে গেলে একটা মক টেস্ট দিয়ে ফেলছেন। তো লাস্টের আমরা আগামীকালকে মানে আগামী ক্লাস থেকে শেয়ার মানে ট্রাই করব যে প্রতিটা ক্লাসের জন্য আমরা একটা করে মক টেস্ট দিতে পারি। তো ওভাবে ডিজাইন করা ট্রাই করব আমি, ক্লাসগুলো ওভাবে ডিজাইন করা ট্রাই করব। আর এক একজনে আমরা যেহেতু ইন্টারেক্টিভ, আমরা 1-to-1 সবার প্রতিজনের কাছেই যাচ্ছি আমরা, তো সেক্ষেত্রে যে ডাউন টাইম গুলো হয়, যে টাইম গুলো হয় সেটা যাতে কমানো যায়, সেক্ষেত্রে আমরা হয়তো কিউ কার্ড দিয়ে দিব। একজনকে কোশ্চেন করা হয়ে গেলে তাকে একটা কিউ কার্ড দিয়ে দিলাম, 2 মিনিট পর তার কাছ থেকে অ্যান্সার নিলাম। ইন দ্য মিন টাইম আমি আরেকজনের কাছে থেকে তার অ্যান্সারটা নিলাম, যাতে কারোই বসে থাকতে না হয়, আপনাদের পুরো টাইমটা যাতে কাজে লাগে। সো আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।
ভাই আমাদের কি হোমওয়ার্ক দিবেন, মানে কোনো কিউ কার্ড বা কিছু? হোমওয়ার্ক আমি অলরেডি দিছি, আপনারা ডোরা দ্য এক্সপ্লোরার যে লিংকটা দিছি শেয়ার